আজকের এই মহতি সভার আমি যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা পোষণ করার ইচ্ছা করেছি তা হচ্ছে ইসলামে নারী শিক্ষার গুরুত্ব ও তার পর্দার বিধান। যেহেতু মহিলা মাদ্রাসা কেন্দ্রিক আজকের এই প্রোগ্রাম, সেহেতু এই বিষয়টিকে পছন্দ আমি করেছি। তার মানে এই নয় যে শুধু মহিলাদেরই আলোচনা হবে আর আপনাদের আলোচনা হবে না, ব্যাপারটা তা নয়। তবে আপনাদের জন্য জরুরি প্রথমে কিছু কথা বলতে চাচ্ছি আপনাদের পরিস্থিতি পরিবেশকে লক্ষ্য করে। উত্তর দিনাজপুরে আমি বিভিন্ন জায়গায় এসেছি ইতিপূর্বে। করণদিঘি থানা এখান থেকে কত কিলোমিটার? আশেপাশে নাকি? জি, করণদিঘি থানায় বেশ কিছু প্রোগ্রাম করেছি। কালিয়াগঞ্জ এটা কি থানা? সেই থানাতেও আমি অনেক প্রোগ্রাম করেছি। আজকে আপনাদের এলাকায় নতুন হেমতাবাদ থানা। তবে এই রুটে আমি এসেছি। ঠিক কোথায় প্রোগ্রামটা করেছি অ্যাকচুয়ালি এলাকার নামটা মনে নেই, কিন্তু এলাকায় এসেছি, রাস্তাতেই বুঝতে পারলাম যে এই রাস্তা দিয়ে এসেছি। তবে আমার অভিজ্ঞতায় উত্তর দিনাজপুরকে আমি যতটুকু জানি তার একটা বিশেষ কথা হচ্ছে যে উত্তর দিনাজপুরের অধিকাংশ মানুষ, আপনাদের মতো কিছু শ্রোতা বাদ দিয়ে, অধিকাংশ শ্রোতারা বক্তার আওয়াজকে বেশি পছন্দ করে বক্তার আলোচনার চেয়ে। বক্তা কি আলোচনা করছে সেই আলোচনাটা কম পছন্দ, বক্তার আওয়াজ, ওয়াজ নয়, আওয়াজটা বেশি পছন্দ করে। এই জন্যই আপনাদের উত্তর দিনাজপুরের অধিকাংশ প্রোগ্রামের প্রধান বক্তা হয় ওই বক্তা যে বেশি গীত বলতে পারে, ওই বক্তা যে বেশি গান বলতে পারে, ওই সব বক্তা যারা স্টেজে কমেডি করতে পারে। কোথাকার বউ শাশুড়ির বানিয়ে বানিয়ে গল্প মানুষকে বলবে, আর মানুষ অট্ট হাসিতে একজন আর একজনের গায়ে লটিয়ে পড়বে। এই লোকটা হবে মহতি ধর্মীয় জালসার প্রধান বক্তা। এটা উত্তর দিনাজপুরের। তাই তো এত বিশাল প্যান্ডেলে আপনারা কয়জন, বাকি পুরোটাই ফাঁকা। যদি ওই কমেডিয়ানকে আনা হতো, ওই সুরকারকে আনা হতো, ওই গায়ক বক্তাকে আনা হতো, তাহলে এই প্যান্ডেলে জায়গা দেওয়া অসম্ভব ছিল। যারা এলাকার মানুষ কথা শুনতে পাচ্ছেন, নারী পুরুষ যেই হন না কেন, দোকানে পাশারে এখানে সেখানে বসে দাঁড়িয়ে যে যে অবস্থায় মাইকের শব্দ শুনছেন, সকল নারী পুরুষকে বলছি, যদি আমি মুর্শিদাবাদ থেকে প্রায় 4.5 ঘন্টা গাড়িতে জার্নি করে এত দূর এসেছি আপনাকে কিছু কোরআন হাদিসের কথা শোনাবো বলে, যদি এতটা পথ আমি অতিক্রান্ত করে আসতে পারি আপনার দুয়ারে, এত কষ্ট করে যদি আমি আসতে পারি, তাহলে আপনি মুসলিম ভাই হিসাবে, মুসলিম বোন হিসাবে আমার সম্মানার্থে এই সভাতে এসে একটু আলোচনা শুনতে পারেন। এটা আপনার উচিত। মেহমান হিসাবে আপনাকে এতটুকু সম্মান দেখানো উচিত যে এত দূর থেকে একজন ব্যক্তি এসেছে, তার সম্মানার্থে তো যায়। আরে মানবো কিনা এটা তো পরের কথা, আগে তো শুনি কি বলছেন উনি। যদি না আসেন তাহলে বিচারের মাঠে দেখে নেব এক একটাকে। বলবো যে অমুক জায়গায় হেমতাবাদের এইসব মানুষের কাছে গেছিলাম, আমাকে মূল্যায়ন করেনি, ভালো খেতে দিয়েছিল, ভালো থাকতে দিয়েছিল, যথেষ্ট সম্মান করেছিল, কিন্তু আমি কোরআন হাদিসের কথা বলতে গেছি তাই তারা কোরআন হাদিস কথা শুনেনি। তারা কমেডি শুনতে ভালোবাসে, গান গাজাল বেশি ভালোবাসে। অতএব সম্ভবপর
সবাই এসে আলোচনা শুনবেন, এটা আপনাদের কাছে আমার প্রথম দাবি, এটা আশা করছি আমি আপনাদের কাছে। দ্বিতীয়ত কথা হচ্ছে, আলোচনা আপনারা যেভাবে শুনে এসেছেন প্রথাগতভাবে, লাগামহীন আলোচনা করব না। যে বিষয় সম্পর্কে বলেছি ওই বিষয় সম্পর্কেই ধারাবাহিক আলোচনা হবে। নামাজের কথা বলতে বলতে আপনাকে মক্কা থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসবে এমন আলোচনা নয়, কখনো এইদিকে কখনো ওইদিকে, এই আলোচনাতে কিছু হয় না। সুতরাং আপনার আলোচনাকে একাগ্রতার সাথে শ্রবণ করবেন, এটা দ্বিতীয় দাবি। যারা উপস্থিত বসে আছেন তাদের উদ্দেশ্যে জরুরি কথা, একান্ত প্রয়োজন ছাড়া সভা ত্যাগ করবেন না অনুগ্রহপূর্বক। লম্বা সময় 2-2.5 ঘন্টা আলোচনা করব না। রাত গভীর হচ্ছে, অল্প কিছু দিব যেটা আপনার মাথায় ধরে রাখতে পারে ইনশাআল্লাহ, যেটা আপনাদের জন্য আমাদের জন্য উভয়ের জন্য উপকারী হবে। আর আলোচনা যে বিষয় করতে যাচ্ছি আমি ইনশাআল্লাহ আমি আশা রাখছি আল্লাহর কাছে, আলোচনা যদি আপনারা একাগ্রতার সাথে মন ধ্যান দিয়ে শ্রবণ করেন, কিছু না কিছু উপকার হবেই হবে। তবে আলোচনাকে শুনতে হবে মনোযোগ সহকারে। গাজাল শোনার আশায় বসে থাকলে হবে না, কমেডি শোনার আশায় বসে থাকলে হবে না, নাচ গান শোনার আশায় বসে থাকলে হবে না। ইচ্ছা থাকতে হবে কোরআন হাদিস শুনতে এসেছি, কোরআন হাদিস শুনবো। কি আপনারা কোরআন হাদিস শুনতে এসেছেন? তো নিশ্চয় কমেডি শুনতে আসেননি। যদি কমেডি শোনার ইচ্ছা ছিল তাহলে সিনেমা জগতের একটা কমেডিয়ানকে আনা হতো, তাহলে এর থেকে আরো বেশি লোক হতো। যদি গান শোনার ইচ্ছা হতো তাহলে একজন গায়ককে নিয়ে আসতেন, তাহলে পরে এর থেকে আরো বেশি শ্রোতা হতো। কিন্তু আমরা তো এইরকম চাইনি যে আমরা গান শুনবো, গীত শুনবো, আমরা আরঙ্গি ভঙ্গি শুনবো। বরং আমাদের ইচ্ছা যে আমরা কোরআন হাদিসকে আলোচনা রেখে আমরা নিজেদের সমাজকে পরিবর্তনের মাধ্যমে দ্বীন ইসলামকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। এই লক্ষ্য নিয়েই এই সব মাদ্রাসা প্রতিষ্ঠান, এই সব আলোচনা সভা। দুঃখের বিষয়, আমরা আমাদের এই জালসাগুলোকে বিনোদনে পরিণত করেছি, বিনোদন অনুষ্ঠান, আনন্দ ভোগ। তাই তো জালসা লাগলে বিশাল মেলার আয়োজন হয়, ওই মেলাতে যুবক যুবতীর খুবই মজা হয়। আজকের এই জালসায় শুনেছি যে বাজার বসতে দেওয়া হয়নি, মেলা বসতে দেওয়া হয়নি। এই জালসাকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যদি না বসে থাকে তাহলে এই কমিটি, এই আয়োজক আপনাদের সকলকেই আবারও ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তুমি এই সব ভাইদের এই সব চেষ্টা প্রচেষ্টাকে কবুল করো, আমিন। এবার আলোচনায় চলে যাচ্ছি। যেহেতু রাত গভীর হচ্ছে, সংক্ষিপ্ত আলোচনা করব। গুরুত্বপূর্ণ আলোচনা, পয়েন্ট টু পয়েন্ট আলোচনা হবে, ধরে রাখার চেষ্টা করবেন। মহিলারা আছেন আশা করি প্যান্ডেলে, যারা মা ও বোন আছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা জরুরিভাবে প্রস্তুতি গ্রহণ করুন আমাদের আলোচনা শ্রবণ করার জন্য একাগ্রতার সাথে। পাশে থেকে কেউ কথা বলবেন না, আরেকজনের সাথে গল্প গুজবে লিপ্ত হবেন না। আপাতত ফোনকে সাইলেন্ট করার চেষ্টা করবেন যাতে আলোচনায় কোনো ডিস্টার্ব না হয়। সম্মানীয় উপস্থিতি, আলোচনার বিষয়বস্তু ইসলামে নারী শিক্ষার গুরুত্ব ও তাদের পর্দার বিধান। এখানে দুটি আলোচনা, এক ইসলাম নারী শিক্ষা, নারীদের শিক্ষার বিষয়ে কি বলা হয়েছে, দুই তাদের পর্দার উপরে কি আলোচনা করা হয়েছে। এরই পারিপার্শ্বিক আমরা আলোচনা আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। নাম্বার 1, ইসলামে নারী শিক্ষা। ইসলাম কি নারীদের শিক্ষার পক্ষে কথা বলে, নাকি ইসলাম নারীদেরকে অশিক্ষিত রাখার পক্ষে কথা বলে? ইসলাম নারীদেরকে
শিক্ষিত করতে বলে, শিক্ষার পক্ষে কথা বলে, শুধু নারী বলে নয়, বরং ইসলাম সার্বিকভাবে সবাইকে, নারী পুরুষ সকলকেই শিক্ষার প্রতি সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। ইসলামে শিক্ষার প্রতি যে জবর আপত্তি করা হয়েছে, যে তাকিদ করা হয়েছে, তা অন্য কোন বিষয়ে এত বেশি তাকিদ করা হয়নি। আল কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে সূরা বা যে আয়াত সমূহ অবতীর্ণ করেছিলেন, তা কোনো ইবাদত করার জন্য বলেননি যে সালাত আদায় করো, সিয়াম পালন করো। প্রথম কোরআনের আদেশটা কি ছিল? ইকরা, আপনি পড়ুন। ইকরা, আপনি পড়ুন। তার মানে ইসলামের, আল কোরআনের সূচনাই হচ্ছে পড়া দিয়ে, সূচনাই হচ্ছে শিক্ষা দিয়ে, সূচনাই হচ্ছে জ্ঞান চর্চা দিয়ে। তার মানে ইসলামে শিক্ষার গুরুত্বকে সব উপরে রাখা হলো। নারী হন, পুরুষ হন, যেই হন না কেন, আপনার জন্য শিক্ষা অপরিহার্য। এই মর্মে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের জন্য ইলম, জ্ঞান, বিদ্যা অর্জন করা অপরিহার্য। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 224। আপনি যেই শ্রেণীরই মানুষ হন না কেন, নারী পুরুষ যেই হন না কেন, আপনার জন্য জ্ঞান চর্চা করা অপরিহার্য। মনে রাখা ভালো হবে, জ্ঞানহীন মানুষ, বিদ্যাহীন মানুষ, শিক্ষাহীন মানুষ আসলে সে মানুষ থেকে বাদ হয়ে যায়। শিক্ষাহীন মানুষ, জ্ঞানহীন মানুষ এক পর্যায়ে মানুষ থেকে বাদ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি ওদের বলে দিন, যারা জানে আর যারা জানে না, তারা কি কখনো সমান হতে পারে? কখনোই সমান নয়, কখনোই সমান নয়। আমরা বলি চোখ থাকতেও অন্ধ, দেখতে কি পাই না? দেখতে পাই। তাহলে কি এমন নেই যা না থাকার ফলে সে চোখ থাকতে অন্ধ? তা হচ্ছে ইলম, বিদ্যা, জ্ঞান। ইসলামে নারী শিক্ষার কথা বলতে গিয়ে আপনাকে একটু ইতিহাসে ফিরিয়ে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের নারীগণ সাধারণ নারী তো ছিলেনই, এমনও কিছু দাসী ছিলেন যারা হাদিস চর্চা করতেন, হাদিস মুখস্থ করতেন। এমনি স্বাধীন নারীদের কথা বলতে গেলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই রকম আরো অনেক মহিলা সাহাবী যারা তাদের নিদর্শন পেশ করেছেন বিভিন্ন হাদিসের মাধ্যমে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, তিনি একাধারে ছিলেন একজন মুহাদ্দিসা, তিনি ছিলেন ফকিহ, ফিকহবিদ। তিনি মাসলা মাসাইল বর্ণনা করতেন, ইজতিহাদ করতেন। তিনি বড় বড় সাহাবীদের ফতোয়ার বিরুদ্ধেও তার ফতোয়া গেছে অনেক সময়। তিনি একাধারে একটি দুইটি নয়,
প্রায় 2210 হাদিস বর্ণনা করেছেন। কত বড় সুপণ্ডিত নারী হলে, কত উচ্চ শিক্ষিতা নারী হলে 2000-এর উপরে 2210টি হাদিস মুখস্থ করে বর্ণনা করতে পারে। আল আদাবুল মুফরাদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি আসার বর্ণনা করেছেন। আয়েশা বিনতে তালহা একজন মহিলা, তার কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন প্রদেশ থেকে, বিভিন্ন শহর থেকে মানুষেরা আসতো বিভিন্ন মাসলা মাসাইল জিজ্ঞাসা করতে, আয়েশার কাছে ফতোয়া নিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার উত্তর দিতেন। বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও ওই যুগের মহিলাগণ ইসলামী শিক্ষার বা শিক্ষার প্রতি কতটা আগ্রহী ছিলেন। সম্মানীয় উপস্থিতি, ইসলামী শিক্ষার গুরুত্বের নারীদের ক্ষেত্রে বলতে গিয়ে দ্বিতীয় একটা পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করা প্রয়োজন, যে নারীদের ইসলামী শিক্ষা বিশেষ করে প্রয়োজন কেন, নারীরা কেন ইসলামী শিক্ষা গ্রহণ করবে, তার কয়েকটি প্রয়োজনীয়তা আপনার সামনে উল্লেখ করছি, আপনি খেয়াল করুন। নাম্বার 1, আকীদা সংশোধন করার জন্য। আপনাদের সমাজে, আমাদের সমাজে এক শ্রেণীর নারী আছে যাদের আকীদা এতটাই ত্রুটি, আকীদা এতটাই ত্রুটি যে তারা এক একটা শিরকের বট গাছ বলতে পারেন। বিশেষ করে দাদি আর নানি যারা শিরকের বট গাছের মতো, তাদের কাছে আজগুবি আজগুবি কথা শুনবেন। হঠাৎ করে আপনার হাত থেকে একটা গ্লাস ছুটে পড়ে গেছে, আপনার দাদি বলে, দেখ কে কুটুম আসছে তোর বাড়িতে বেড়াতে। হাত থেকে কিছু ছুটে গেলে কুটুম আসে। আপনার দাদি নানি বলে আপনার বোনকে, এই শোন, বিছানার চাদর দুজনে ধরে বিছাবি না, দুজনে মিলে যদি একসাথে বিছানার চাদর বিছায় তাহলে আধ কপালি অসুখ হবে। সন্ধ্যাবেলায় বাড়ির আবর্জনা ঝাড়ু দিয়ে বাইরে বের করতে হয় না। যদি সন্ধ্যাবেলায় বাড়ির আবর্জনাকে ঝাড়ু দিয়ে বাইরে ফেলা হয় তাহলে বলে যে লক্ষ্মীকে ঝাড় দিয়ে বের করে দিল, ঘরের লক্ষ্মী বাড়িয়ে চলে গেল। সকাল সন্ধ্যায়, সন্ধ্যাবেলায় বা সকাল সকাল লবণ তেল ধার দিতে হয় না। সকাল বেলায় বা সন্ধ্যাবেলায় গাছের ফল ছিঁড়তে হয় না। এই যে এই ধরনের কুসংস্কার, শিরকি আকীদা অসংখ্য মা এবং বোনদের ভিতরে বিরাজমান, আজও আছে। শুনুন, ইসলামে নারীদের শিক্ষার উপরে প্রথম নাম্বার প্রয়োজনীয়তা, যেই সব মায়েরা, যেই সব বোনেরা এই সব আকীদা এবং বিশ্বাস লালন করে, তাদেরকে যদি আপনি কোরআনের শিক্ষা না দেন, জ্ঞানের শিক্ষা না দেন, তাহলে এই নারীরা, এই মহিলারা, তারাও তাদের বংশ পরম্পরায় এই শিরক লালন করবে, এই শিরক পালন করবে। করবে না, করে করে শত বাড়িতে শত নারীর এই রকম বিশ্বাস এবং আকীদা আছে। এই ধরনের অসংখ্য আকীদা তারা পালন করছে, যা শিরকে পরিপূর্ণ, বিদআতে পরিপূর্ণ। ধর্মকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে না। আল্লাহ এবং তার রাসূল কোরআন হাদিসে যেভাবে ধর্মকে পেশ করেছেন তা তাদের শিক্ষার অভাবের কারণে
ধর্মকে সঠিকভাবে তারা পালন করতে পারে না। তাহলে দ্বিতীয় একটা প্রয়োজনীয়তা এখানে চলে আসে নারীদের ক্ষেত্রে, যে সঠিক ধর্ম পালন করতে তাদের শিক্ষা প্রয়োজন। এক নম্বরে সঠিক আকীদা বিশ্বাস, সঠিক আকীদা গ্রহণ করতে নারীদের শিক্ষা করতে হবে। দুই নম্বরে সঠিক আমল করতেও তাদের শিক্ষা প্রয়োজন রয়েছে। আপনার মন, আপনার নারী, আপনার স্ত্রী, আপনার মা, আপনার মেয়ে সালাত আদায় করবে, কিভাবে সালাত আদায় করবে তা কি শিখতে হবে না? তাকে পবিত্রতা অর্জন করতে হবে, তা কি তা শিখতে হবে না? তা আপনার মেয়েটা কি জানে যে কিভাবে তাকে সালাত আদায় করতে হয়? প্রায় মহিলারা সালাত আদায় করে কাপড় পরে, কাপড় পরে সালাত আদায় করে, ওপরে ওড়না গায়ে দিয়ে, ছোট হাতের ব্লাউজ দিয়ে। যখন হাত উঠায় তখন এই পর্যন্ত হাত উদাম হয়ে যায়। কাপড় যখন পরে, আমাদের শাড়ি কাপড় যারা পরে তাদের টাকনুর নিচে শাড়ি কাপড় কমই থাকে, টাকনুর উপরেই তো তাদের শাড়ি কাপড় ঝুলছে। এই কাপড়ে তো সালাত হবে না, এই কাপড়ে তো সালাত হবে না। সালাতের কাপড় তো টাকনুর নিচে চলে যাবে, সালাতের কাপড় তো টাকনুর নিচে থাকবে, হাতের কবজি পর্যন্ত কাপড় থাকতে বাধ্য থাকবে। কিন্তু আমাদের মহিলারা তো এমন করে না, পায়ের এই ওপরের পাতাটা ঢেকে থাকতে হবে সালাতের অবস্থায়। আমাদের মা বোনেরা তো জানে না। তাহলে এই যে আমলের শিক্ষা, সালাতের শিক্ষা, পবিত্রতার শিক্ষা, স্বামী স্ত্রীর পারস্পরিক আদান প্রদানের শিক্ষা, আরো নানা রকম যে শিক্ষা, এই শিক্ষাটা ইসলামী শিক্ষার ভিতরে হবে। সুতরাং দ্বিতীয় নম্বরে নারীদের শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে যাতে তারা সঠিক আমল করতে পারে। তিন নাম্বার আরেকটা প্রয়োজন রয়েছে নারীদেরকে শিক্ষা অর্জনের ক্ষেত্রে, তা হচ্ছে যে নারীদের বর্তমান পৃথিবীতে, বর্তমান সমাজে নারী পুরুষ একাকার হয়ে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা ছেয়ে পড়েছে, ছেয়ে পড়েছে। বেহায়াপনা ঘরে ঘরে, নির্লজ্জতা ঘরে ঘরে, বেপরদা ঘরে ঘরে। আপনি মুসলিম, আমি মুসলিম, আমার বোন, আমার মা, আপনার মেয়ে, আপনার বোন, তার জন্য কি শালীনতা, ভদ্রতা এটা কি পালন করা প্রয়োজন নয়? অবশ্যই, অবশ্যই প্রয়োজন। আপনি মুসলিম হিসাবে আপনার মেয়ে, আপনি মুসলিম হিসাবে আপনার বোনকে আপনি অবশ্যই ইসলামিক মানসিকতায় দেখতে চান, ইসলামিক ক্যাটাগরিতে দেখতে চান। কিন্তু আপনার বোনকে দেখে আপনি বলবেন যে আমার বোনটা ইসলাম ফলো করে চলে? আপনার মেয়েকে আপনি বলতে পারবেন যে আমার মেয়ে ইসলাম ফলো করে চলে? তার পোশাকে, তার ব্যবহারে, তার কথায়, তার আখলাকে, তার চরিত্রে ইসলাম কি আছে? ইসলামকে সে হজম করে ফেলেছে। সম্মানীয় উপস্থিতি, শালীনতা বজায় রাখতে, অশ্লীলতা থেকে দূরে রাখতে আপনার মেয়েকে, আপনার বোনকে ইসলামী শিক্ষা দেওয়া জরুরি। বর্তমান পৃথিবীতে পশ্চিমা দেশগুলোতে যা ঘটছে, আর এখন ইন্টারনেটের যুগ, মোবাইলের যুগ, তা তো বেহায়াপনা ঘরের কোনায় কোনায় ঢুকে পড়েছে। শুনুন, ওই দিন আর বেশি দূরে নেই, বরং পশ্চিমা দেশগুলোতে চলছে। আপনি বিভিন্ন পত্র পত্রিকা উঠিয়ে দেখেন, বিভিন্ন পরিসংখ্যানগুলো আপনি পড়ে দেখেন। ছেলে মায়ের সাথে, মা ছেলের সাথে, ভাই বোনের সাথে, বোন ভাইয়ের সাথে, প্রতিবেশী প্রতিবেশীর সাথে, একে অন্যের সাথে তাদের স্লোগান ম্যান ইজ অ্যানিম্যাল। মানুষ এক ধরনের পশু। পশুর যেমন কোনো মা বোন থাকে না, পশুর যেমন খালামাসি থাকে না, বাপ বেটি থাকে না, ভাই বোন থাকে না, যে যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারে। ওই অশ্লীলতা, ওই বন্যতা, ওই বর্বরতা, ওই অসভ্যতা, ওই পশুত্বের সংস্কৃতি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। বরং বিশ্বে আমেরিকার মতো দেশগুলো আর যেসব দেশগুলো পশ্চিমা দেশগুলো আছে, সেগুলোতে এখন ওপেন ভাবেই তারা ভাই বোন,
বাপ বেটি ইত্যাদি তারা ব্যভিচারে লিপ্ত হয়, সম্মতিতে লিপ্ত হয়। আমি মুসলিম হিসাবে কোরআনকে মান্যতা করতে গিয়ে, আমি মুসলিম হিসাবে ইসলাম মানতে গিয়ে আমি কখনো চাই না যে আমার মেয়ে, আমার বোন, আমার মেয়ে, আমার বোন এই রকম মানসিকতার তৈরি হোক। সম্মানীয় উপস্থিতি, যদি ইসলাম শিক্ষা না দেন, যদি ইসলাম আপনার মেয়েকে না শিক্ষা দেন, আজকে আপনার মেয়েটা একজন অমুসলিমের সাথে প্রেম করতে, অবৈধ সম্পর্ক করতে কিন্তু দ্বিধা করে না। এটা তো হাজারো রিপোর্ট আমরা তো দেখতে পাই যে মুসলমানের মেয়েরা অমুসলিম ছেলেদের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছে। এটা কেন হচ্ছে? আমি একজন মুসলিম, আমি নামাজি মানুষ, আমার মেয়ে একজন অমুসলিম ছেলের সাথে কুসম্পর্ক করছে কেন? ও তো আর বুঝতে পারছে না যে যার সাথে আমি সম্পর্ক করছি সে কত বড় শিরকে লিপ্ত আছে। সে অমুসলিম, সে শিরক করে, তারপরে তার কথাই, তার আর কিছুতে সে আকর্ষিত হয়েছে, সে এখন তার জন্য জীবন যেন প্রস্তুত। আপনি যদি কিছু বলতে যান তাহলে আপনাকে প্রতারণা করে ধোকা দিয়ে আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবে। আপনি যদি থানাতে ডায়েরি করতে যান আপনাকে ধরে থানায় আগে পিটাবে। আপনি জন্ম দিয়েছেন আপনার মেয়েকে। এই যে অশ্লীলতা ঘরে ঘরে প্রবেশ করছে, ছেলের মধ্যে, মেয়ের মধ্যে, আমাদের এই মেয়েগুলো, আমাদের এই সোনার তরুণীগুলো, আমাদের এই সোনার যুবতীগুলো, যদি তাদের ভিতরে তাওহীদের শিক্ষা দেওয়া হতো, যদি তাদেরকে আপনি দ্বীনের শিক্ষা দিতেন, যদি আপনি তাদেরকে এই নীতি নৈতিকতার শিক্ষা দিতেন, তাহলে তারা এত নীতি পর্যায়ে চলে যেত না। অশ্লীলতা ভাবে আজকে সমাজে আমাদের মেয়েরাকে আমরা দেখতে পাচ্ছি নানা রকম অশ্লীল পোশাক পরে রাস্তাঘাটে চলে। কি তাদের ফ্যাশন আসান যে তারা আর কাউকে পরোয়া করছে না। কারণটা হচ্ছে তাদেরকে পিটি আপনি সংশোধন করতে পারবেন না, তাদের লাঠির শাসন হবে না, তাদের না যতক্ষণ ব্রেনকে ওয়াশ করানো হয়। মনে রাখবেন, মানুষের ভয়ে একদিন পর্দা করতে পারে, বাপের ভয়ে, স্বামীর ভয়ে, ভাইয়ের ভয়ে একদিন একবেলা পর্দা করবে, কিন্তু তার অন্তরে যদি আপনি কোরআনের ভয়, আল্লাহর ভয়, জাহান্নামের ভয় ঢুকিয়ে দিতে পারেন, তাহলে যেখানেই পৃথিবীর থাকুক না কেন সে সদা সর্বদা পর্দা করতে বাধ্য থাকবে। সুতরাং ইসলামী শিক্ষা দেওয়ার নারীদের ক্ষেত্রে আর একটা প্রয়োজন হচ্ছে যে তাদের ভিতরে এই অশ্লীলতাকে দূর করণে, তাদের ভিতরের এই সব বেহায়াপনা, নির্লজ্জতাকে দূর করতে অবশ্যই ইসলামী শিক্ষা দিতে হবে তাদের। চতুর্থ নাম্বার আর একটা কারণ, আমাদের মা বোনদেরকে ইসলামী শিক্ষা দিতে হবে, এসব মাদ্রাসায় ভর্তি করতে হবে, কোরআন পড়াতে হবে, হাদিস পড়াতে হবে। চতুর্থ নাম্বার কারণ হচ্ছে পরিবার গঠন। পরিবার গঠন, একটা পরিবারকে পুরুষ তেমন ভাবে গঠন করতে পারে না। কেন? পুরুষ থাকে পরিবারের বাইরে, হাটে ঘাটে মাঠে কাজ করেন, আর আপনার স্ত্রী থাকে আপনার বাড়িতে। এই জন্য আল্লাহ তাআলা মূলত পরিবার গঠনের মৌলিক দায়িত্বটা নারীর হাতেই দিয়েছেন। একজন মা তিনিই মূলত একটা পরিবারকে তৈরি করতে পারেন, এক পরিবারকে ধ্বংস করতে পারেন। একজন মা, এই জন্য একজন ভালো মা প্রয়োজন। এই যে ভালো মা যদি কেউ তৈরি করতে পারেন, একটা ভালো মা হয় একটা মেয়ে। এই জন্য নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন না, give a good mother, তারপরে and I will give a good nation। তোমরা আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাদের একটা ভালো জাতি উপহার দেব। তোমরা আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাদের একটা ভালো জাতি উপহার দেব। কেমন করে? একটা মা যদি ভালো হয়, একটা পুরো দেশ পরিবর্তন হতে পারে। একটা মা যদি ভালো হয়, পুরো একটা সোসাইটি, সমাজ পরিবর্তন হতে পারে। একটা মা তার একটা সন্তান তৈরি করবে। ইমাম বুখারী একটা মায়ের পেট থেকে বের হয়েছে। বর্তমান পৃথিবীর বড় দৃষ্টান্ত ডক্টর জাকির নায়েক একজন মায়ের পেট থেকে এসেছে। যদি একটা মা একটা জাকির নায়েক তৈরি করে, একটা মা যদি একজন ইমাম তাইমিয়া তৈরি করে, একজন মা যদি একজন ইমাম আলমানি তৈরি করে, একজন মা যদি একজন ইমাম
বুখারী তৈরি করে, একজন মা যদি একজন ইমাম আবু দাউদ তৈরি করে, একজন মা যদি একজন ইমাম আহমদ ইবনে হাম্বল তৈরি করে দেয়, তাহলে পুরো দেশ, পুরো জাতি, পুরো সমাজ পরিবর্তন হবে। কিন্তু সেই মা আজ কোথায়? সেই মাকে তো প্রয়োজন। ওই মা তৈরি করার কারখানাটাই নষ্ট হয়ে গিয়েছে, ওই মা তৈরি করার কারখানাগুলো নষ্ট হয়ে গিয়েছে। ইমাম বুখারীর মায়ের ইতিহাস আপনি পড়ুন। ইমাম বুখারীর মা বাল্যকালে ইমাম বুখারী মোলা অন্ধ হয়ে গিয়েছিলেন। ইমাম বুখারী যিনি সহিহুল বুখারী সংকলন করেছেন, হাদিস বেত্তা মুহাদ্দিস, পৃথিবীর কোরআনের পরে পৃথিবীর সর্ববিশুদ্ধ হাদিসের গ্রন্থ হচ্ছে বুখারী, সহিহুল বুখারী। এই বুখারী গ্রন্থের যিনি সংকলনকারী, এই ব্যক্তি বাল্যকালে ছিলেন অন্ধ। তার মা তাহাজ্জুদে সালাতে আল্লাহর কাছে দোয়া করতেন যে হে আমার প্রতিপালক, তুমি আমার সন্তানের দৃষ্টি ফিরিয়ে দাও। তার জীবনীতে লেখা হচ্ছে তার মা একদিন স্বপ্ন দেখছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখছেন। তার মা, ইমাম বুখারীর মা, এই স্বপ্ন দেখছেন যে ইব্রাহিম নবী, ইব্রাহিম আলাইহিস সালাম তার মাকে বলছেন যে তোমার সন্তানের দৃষ্টি ফিরিয়ে দেওয়া হয়েছে। রাত্রে স্বপ্ন দেখার পরে তিনি আগে তাহাজ্জুদের সালাত আদায় করেছেন। তাহাজ্জুদের সালাত আদায় করে ছেলেকে উঠাচ্ছেন, মোহাম্মদ বিন ইসমাইলকে, বেটা উঠো। বেটা যখন উঠেছে ইসমাইল, তখন তিনি সত্যি সত্যি দৃষ্টিওয়ালা হয়ে দেখতে পাচ্ছেন, মা আমি দেখতে পাচ্ছি। মা যেমন ইমানদার হবে, ছেলে এইরকম হবে। আর একটা মায়ের কথা আপনাকে না বললেই নয়। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মায়ের গর্ভ থেকে এসেছেন, সেই নারীর নাম কি? হাজেরা আলাইহিস সালাম। হাজেরা আলাইহিস সালাম। আপনি চিন্তা করুন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইসমাইল আলাইহিস সালামকে যে হে আমার কলিজার টুকরা আব্বু, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বেটা আমি দেখছি স্বপ্নে তোমাকে জবাই করছি, তোমার মতামত কি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন তার ছেলেকে, তখন তিনি কি বলেছিলেন? আব্বা, আপনাকে যেটা আদেশ করা হয়েছে আপনি দ্রুত পালন করুন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই আল্লাহ চাইলে আমাকে আপনি ধৈর্যশীল পাবেন। মা যেমন ছিলেন, মা যেমন ছিলেন, মা কত ঈমানদার ছিলেন, মা কত ঈমানদার ছিলেন। একটু উপস্থিত বৈঠকের মা ও বোন শুনুন, হাজেরা আলাইহিস সালামের ঈমানটা আপনি দেখুন। যখন ইসমাইল আলাইহিস সালাম জন্ম নিলেন, আর আল্লাহর আদেশে ইসমাইল এবং তার মাকে ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় রেখে গেলেন? কাবা ঘরের পাশে। কাবা ঘরের পাশে তখন কিন্তু মানুষজন নেই, কোন পশু পক্ষী নেই, কিছুই নেই, শুধু মরুভূমি। কাবা ঘরের পাশে কোথা থেকে রাখতে এসেছেন? সিরিয়া থেকে, প্রায় ১৫০০ কিলোমিটার দূরে। অত দূর থেকে এখানে রাখতে এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে আর ইসমাইল আলাইহিস সালামকে রেখে দিয়ে উল্টো মুখ করে তিনি হাঁটতে শুরু করেছেন। তখন হাজেরা আলাইহিস সালাম বলেছিলেন আইনা তাযহাব ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? আইনা তাযহাব ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর করছিলেন না। তখন হাজেরা আলাইহিস সালাম বলেছিলেন আ আমারাকাল্লাহু বিহাদা, আল্লাহ কি আপনাকে এইভাবে রেখে যেতে বলেছেন? আল্লাহ কি আপনাকে এইভাবে রেখে যেতে বলেছেন? তিনি বললেন নাম, হ্যাঁ আল্লাহ আমাকে এইভাবে রেখে যেতে বলেছেন। তখন হাজেরা আলাইহিস সালাম কি বলেছিলেন? হাজেরা আলাইহিস সালাম আচ্ছা ঠিক আছে আপনি যান, যেহেতু আল্লাহ আপনাকে রেখে যেতে বলেছেন, আল্লাহর আদেশে হয়েছে, তাহলে আমি আশাবাদী যে আমার আল্লাহ কোনো ক্ষতি করবেন না। কিছু ছিল সাথে, বাড়ি গাড়ি কিছু ছিল? এই শুকনো একটু রুটি আর ওই থলেতে একটু পানি, তাছাড়া আর কিছু খাবার নেই। পরে যে কি খাবেন, কোথায় থাকবেন, কেমনে থাকবেন, কোনো চিন্তা নেই। তারপরে তার ঈমানের মজবুতি এত বেশি যে বলছেন যে আচ্ছা ঠিক আছে আপনি যান, আল্লাহ আমার আর কোনো ক্ষতি করবেন না। এই নারীর পেট থেকে ইসমাইল আলাইহিস সালাম জন্ম হবে, এটাই তো স্বাভাবিক। এত উচ্চ ঈমানের অধিকারিণী নারীর, মহিলার পেট থেকেই তো ইসমাইল আলাইহিস সালাম জন্ম নেবেন, এটাই তো স্বাভাবিক। আমাদের মহিলারা রাস্তাঘাটে চলে, তাদের চেনে না এলাকার মানুষ এমন কেউ নেই, সবাই চিনে যে এটা অমুকের মেয়ে, এত ফেমাস সে। আর এখন তো টিকটক, রিলস, আরো কত কি।
সম্মানীয় উপস্থিতি, চতুর্থ নম্বরে নারীদের পরিবার গঠনে ইসলামী শিক্ষা প্রয়োজন। পরিবার গঠনে মানে সন্তানকে শিক্ষা দিবে, সন্তানকে চর্চা ও পরিচর্যা করবে, সন্তানকে নীতি নৈতিকতা শিক্ষা দিবে, সন্তানকে আদর্শ শিক্ষা দিবে একজন মা। সুতরাং সন্তানের পাশাপাশি স্বামীকে মূল্যায়ন করবে একজন নারী। যখন একজন নারী পরিবারে থাকেন, পরিবারে বসবাস করেন, তখন তার এই সব দায়িত্বগুলো তার উপরে আরোপ হয়ে যায়। গরম পানি রেখে চলে এসেছি, গরম পানি আছে। একজন স্বামীর কি অধিকার আছে এটা স্ত্রীকে জানা লাগবে। তো সন্তান আমার কাছ থেকে কি পাবে এটা তো মাকে জানতে হবে। তার শ্বশুরের সাথে কেমন ব্যবহার করতে হয়, শাশুড়ি মায়ের সাথে কেমন ব্যবহার করতে হয়, এটা তো একজন নারীকে জানতে হবে। এই জানাটা কোথায় পাবে আপনি বলেন? ইতিহাসের বই আছে, ভূগোলের বই আছে, সায়েন্সের বই আছে যে তুমি তোমার স্বামীর এই অধিকারগুলো দাও? তা তো নেই। তাহলে এই শিক্ষা শিখতে হলে তাহলে এই ইসলামী শিক্ষা, এই কোরআনের শিক্ষা, এই হাদিসের শিক্ষার কাছে আসতে হবে। তাহলে এই যে পরিবারকে গঠন করা, আজকে উচ্চ উচ্চ শিক্ষিত বড় বড় মানুষদের সংসার টিকছে। কোটিপতিদের স্ত্রী দেখতে পাচ্ছেন না? পৃথিবীর ইতিহাসগুলো দেখেন না, যারা মানে পৃথিবীতে খুবই বেশি ভাইরাল, যারা স্টার নামে পরিচিত, তাদের টাকার, তাদের রূপের কাছে, তাদের টাকার কাছে স্বামী স্ত্রীর সম্পর্ক টিকছে না। তো কিন্তু সাধারণত মৌলানা সাহেবদের বউ কম ছুটে। এটা হাসলেন? ঠিকই বললাম আমি। আপনি পরিসংখ্যান চালান, আবার অনেক মৌলানার একজনের জায়গায় হয়তো দ্বিতীয় বউ আছে, তারপরে তার সংসার বিন্দাস টিকছে। ভালো খেতেও দিতে পারে না তো মৌলানা সাহেব, টিনের ঘরেও দুই বউ। আর আপনাদের মতো বড় লোক মানুষ, তিনতলা বাড়ি, অনেক জমি জায়গা, তারপরে একটা বউ টিকে না, পালায় কি পালায়। এটা শুধু টাকা দিয়ে বউ টিকে না। আমি যেটা বলতে চাচ্ছি, অধিকার, নারী হিসাবে তার কিছু অধিকার আছে, যেমন পুরুষ হিসাবে অধিকার আছে তেমন আমাদের সমাজের শতকরা ৯৮টা নারী পুরুষ স্বামী স্ত্রীর পারস্পরিক কি অধিকার তা জানে না। পুরুষ মনে করে আমি রাজা আর এটা আমার দাসী, স্ত্রীকে দাসী মনে করে, এটা আমার দাসী, আমার সেবা যত্ন করবে। তারও যে কিছু অধিকার আছে এটা পুরুষ বুঝতে চায় না। নারীরাও মনে করে বেটা তোকে ৫ লাখ টাকা দিয়ে বিয়ে করেছি, তোর বাড়িতে আমি কাজ করব, দাঁড়া সব পাই আদায় করে নিব। ও কোন রকমে আপনাকে বাইক দিয়েছে, টিভি দিয়েছে, গাড়ি দিয়েছে, কিন্তু সব আদায় করে নিব ওসুলের সাথে। আপনারও কিছু করার থাকে না, কেন আপনি নিজেকে আগে বিক্রি করে দিয়েছেন। সম্মানীয় উপস্থিতি, পরিবার গঠনের ক্ষেত্রে স্বামী, সন্তান আরো ইত্যাদিদের যে অধিকার, সহমর্মিতা আরো ইত্যাদি ইত্যাদি সবকিছু জানার জন্য নারীদের শিক্ষা দিতে হবে। তাহলে আমি 4টি পয়েন্ট আলোচনা করলাম। নারীদের কেন শিক্ষা দিতে হবে? 1, সঠিক আকীদা শিখানোর জন্য, যাতে তারা শিরকে লিপ্ত না হয়। 2, সঠিক আমল করার জন্য, যাতে ভুলভাল আমল না করে। মহিলারা কিন্তু অনেক বানোয়াট আমল করতে পারে, বানোয়াট আমল যেটা হাদিসে নেই, কোরআনে নেই, কোন যুগেও ছিল না, তারপরে মনে মনে ভালো লাগে তাই আমল করে। যেমন একটা উদাহরণ দিই, আপনাদের এলাকা আছে কিনা জানি না, মানুষ মারা যায় যখন, তো লাশ যখন বাড়ি থেকে বের করে নিয়ে যায়, তখন অনেক জায়গায় মহিলারা ওই লাশ যখন বের হয় তখন হাত তুলে দোয়া করে। আপনাদের এলাকায় এরকম প্রথা আছে কি? যদি না থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি কোথাও থাকে তাহলে অবশ্যই জরুরি বন্ধ করবেন। এটা আমল নেই, হাদিস করা নেই, এমনিতেই চলে। আর কি আমল আছে আপনাকে দেখাই, বানাওয়াটি আমল। কোন কোন জায়গায় শুক্রবার মহিলারা আলাদা ভাবে নামাজ পড়ে। শুক্রবার জুমার দিন মহিলারা আলাদা জুমা করে, আলাদা নামাজ পড়ে। আমি দেখেছি বলেই বলছি আপনাকে, মহিলাদের আলাদা কোনো জুমা হয় না, পুরুষের সাথে হলে হবে।
আবার এমনও আমরা দেখেছি ঈদের দিন, দুই ঈদে খেয়াল করেছেন কি, ঈদের দিন মসজিদে মহিলারা নামাজ পড়ে আপনাদের এলাকায়? তো ওইখানে করে আমি দু এক জায়গায় দেখেছি, আমার নিজের চোখে নিজের কানে শুনেছি, ওই এলাকায় আমি থাকি, দেখেছি যে কোন কোন মহিলা এত বেশি পণ্ডিতি করে যে ওই ঈদের দিন ওই মসজিদে গিয়ে নামাজের তো ইমামতি করেই, তার পাশাপাশি ও বক্তব্য তাও দেয়। ঈদের খুতবা দিবে মসজিদেও, মহিলা মানুষ ঈদের খুতবা দিবে। আমি তখন ওই জায়গায় বললাম যে মহিলা ঈদের খুতবা দিয়েছে তাও মেম্বারের উপরে চেপে মসজিদের ভিতরে, ওকে বলো সামনে জুমাতে যেন জুমার নামাজটা খুতবা দিতে আসে। এ হচ্ছে বানাওয়াটি আমল। বলেছি তো তাকে এত লেগেছে, আমরা এতদিন করে আসলাম, কেউ কিছু বলল না, কেউ কিছু বলল না। তো মসজিদে এই যে পার্সোনাল ভাবে মহিলাদের ঈদের যা সালাত আদায় করা, দুনিয়ার কোনো হাদিসে নেই। আল্লাহ রাসূল তো বলতে পারতেন, আয়েশা তুমি এই মহিলাদেরকে নিয়ে মসজিদে ঈদের নামাজটা পড়িয়ে দাও, বলতে পারতেন না? পারতেন না? পারতেন না? তো আছে কোন মুফতি সাহেব বলেছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের আলাদা ইমামতি করেছেন? পারতেন তো, কিন্তু এরকম তো নেই। তাহলে কোথা থেকে চালু হলো? এমন অনেক বানাওয়াটি আমল আছে। এই সব আমলগুলোকে যাতে মা ও বোনেরা আমাদের সঠিক আমল করতে পারে, সঠিকভাবে ইবাদত করতে পারে, এই সঠিক আমল আকীদা আদর্শ শিক্ষার জন্য 3 নম্বরে তাদের শিক্ষা প্রয়োজন। 4th নম্বরে কি বলেছি? যাতে করে মহিলারা অশ্লীলতা থেকে দূরে থাকে, পর্দা পুশিদা করে চলে, ঈমান আমল নিয়ে চলে, বেহায়াপনা নির্লজ্জতা গ্রাস না করে, এটা থেকে বাঁচতে। আর একটা কারণ বলেছি, পরিবার গঠন করার জন্য তারা যেন অবশ্যই ইসলামী শিক্ষা গ্রহণ করে। এবার আপনারা কে বলছি বলেন, এই যে পয়েন্টগুলো বললাম, এই আলোচনাতে আমাদের মহিলাদের, আমাদের মেয়েদের কি ইসলামী শিক্ষা দরকার না দরকার নাই? অপরিহার্য, অপরিহার্য। তো যাদের যাদের মেয়ে আছে আপনারা কি এই শিক্ষা দিচ্ছেন? দিচ্ছেন? আপনার মেয়েটা টিউশনে না গেলে পিটিয়ে লাল করে দেন। আপনার ছেলেটা 500 টাকা মাসে আপনি বেতন দিয়ে প্রাইভেট পড়াচ্ছেন, কিন্তু কোরআন শিক্ষার জন্য সময় নাই। কোরআন শিক্ষার জন্য আপনার মেয়ের সময় নাই, কোরআন শিক্ষার জন্য আপনার বোনের সময় নেই। কেন সময় নেই? এটাকে বজায় রেখে আপনার সময় বের করতে হবে। কিন্তু আগে কোরআন, আগে এটা শিক্ষা দিতেই হবে, বাধ্যতামূলক তো। কিন্তু আপনি দাবি করেন ঠিকই। শুনুন, আমার একটা ইউটিউবে বক্তব্য আছে, শিক্ষা নিয়ে আপনি শুনে নিয়েন। আজকে অল্প কথাই বলছি। আমরা মুখে বলি কোরআন আল্লাহর বাণী, আমি আপনি বিশ্বাস করি কোরআনের প্রত্যেকটা শব্দ বর্ণ আল্লাহর পক্ষ থেকে। কোরআনে ভুল তো বহুদূরের কথা, ভুল হওয়ার সন্দেহ পর্যন্ত নেই। কোরআন হচ্ছে সমস্ত জ্ঞানের উৎস, কোরআন দিয়েই সব সমাধান করা সম্ভব। কোরআন এমন এক গ্রন্থ, যেই গ্রন্থ পড়া আমাদের জন্য আবশ্যক। এই সব কথাগুলো আমরা বিশ্বাস করি কি করি না? যে কথাগুলো বললাম এখন, এটা মানেন কি মানেন না? অবশ্যই মানেন। কিন্তু তারপরেও আমাদের বাড়ির তাকে সাদা আর লাল কাপড়ে মোড়ানো ওই কোরআন খানা থাকে। আমরা বললাম কোরআন পড়তে হবে, আমরা বললাম কোরআন আল্লাহর বাণী, আমরা বললাম কোরআন নির্ভুল চূড়ান্ত সত্য মহাগ্রন্থ আল্লাহর কিতাব, আমরা বললাম কোরআনে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। আমরা বললাম কোরআন পড়তেই হবে, পড়তেই হবে। সবই বললাম, করলাম নাই কিছুই করলাম না। বছরের পর কোরআন থেকে যায় বাড়িতে, পুরো রমজান মাসে 2-1 কেউ পড়লে পড়ে। পুরো পরিবারের 5 জন 7 জন 10 জন লোক একজনও কোরআন পড়তে জানে না। এর থেকে হতভাগা, এর থেকে দুঃখজনক আর কথা কি হতে পারে? যদি তার মা কোরআন পড়তে জানতো না, তাহলে পরিবারে আরো 2-1 জন কোরআন পড়তে শিখতো।
আর মা আসলে কোরআন পড়তে জানে না, কেন মা যদি জানতো তাহলে বাচ্চাকে শিখাতো। সুতরাং মা মানে আজকের মেয়ে আগামী দিনের মা, আজকের মেয়েটা সামনে দিনের মা। এই মেয়েটাকে কোরআন পড়ানোর ব্যবস্থা করতেই হবে, যে কোনো উপায়ে, যে কোনো মূল্যে এই মাদ্রাসায় মেয়েকে দিতে হবে, যে কোনো উপায়ে। খাবার নেই, কি করব? না খেয়ে মেয়েকে পড়াতে হবে, ছেলেকে পড়াতে হবে। না খেয়ে থেকে খাবার নেই তো ইটের বাড়ি কেমন করে দিয়েছেন? খাবার নেই তো ইটের বাড়িটা কি করে হলো? আমি আমার বক্তব্য এক পর্যায়ে বলেছিলাম, শুনুন, যারা বলছেন যে টাকার অভাবে বাড়ির ছেলে মেয়েকে পড়াতে পারি না, বাড়ির ইট খুলে খুলে বিক্রি করবেন আর মেয়েকে ছেলেকে পড়াবেন। বাড়ির ইট খুলে বিক্রি করে ছেলে মেয়েকে পড়াবেন, কিন্তু পড়াতেই হবে, এটা বাধ্যতামূলক। আপনার অন্য কিছু প্রয়োজন নেই, এটা বেশি প্রয়োজন। সম্মানীয় উপস্থিতি, সুতরাং শিক্ষা অপরিহার্য, বিশেষ করে নারী সমাজকে। নারী যদি পরিবর্তন হয়ে যায়, সমাজ পরিবর্তন হয়ে যাবে। মা যদি পরিবর্তন হয়ে যায়, সমাজ পরিবর্তন হয়ে যাবে। সুতরাং এই মা এবং বোনদেরকে শালীনভাবে গঠন করার জন্য, ভদ্রতাভাবে গঠন করার জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মা যেদিন ভদ্র, জেনে রাখবেন, যে মা যত বেশি ভদ্র হয়, যে মা যত বেশি লাজুক হয়, যে মা যত লজ্জাশীল হয়, যে মা যত বেশি মানে ইমানদার হয়, পরহেজগার হয়, তার ছেলে হবে তত বেশি বীর পুরুষ, তার ছেলে হবে তত বেশি বীর পুরুষ, তার ছেলে হবে তত বড় আবেদ, তার ছেলে তত বেশি বড় বিদ্বান হবে। আপনি দেখুন সেই সমস্ত মনীষী যারা পৃথিবীতে এসেছিলেন, তাদের মায়েদের জীবনী, আরে দেখেন না, তাদের ছেলেরা বেশি ট্যালেন্টেড হতে পারবে, তাদের ছেলেরা বেশি মেধাযুক্ত হতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের ইতিহাসে বলছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের মা যখন গঙ্গা স্নান করতে যেত, যেহেতু সারা অমুসলিম, গঙ্গা স্নান করতে যখন যেত তখন পালকির উপরে যেত, পালকি কাঁধে করে নিয়ে যেত, গঙ্গার ঘাটে লাগানো হতো, ওই পালকির চতুর্দিকে কাপড় দিয়ে ঘিরে দেওয়া হতো। রবীন্দ্রনাথ ঠাকুরের মা বের হতো, পরপুরুষ কেউ দেখতে পেত না, ওই কাপড়ে ঘেরার ভিতরে গঙ্গা স্নান করে ওই ঘেরার ভিতরে আবার পালকিতে প্রবেশ করত। আর রবীন্দ্রনাথ ঠাকুরের জ্ঞান আপনি ভালো জানেন আমার থেকে। আর ইমাম বুখারীর মায়ের কথা তো বললামই, ইমাম গাজ্জালি নাম শুনেছেন, যাকে ইসলামের মানে দার্শনিক বলা হয়। ইমাম গাজ্জালির মায়ের ইতিহাস বলছে, ইমাম গাজ্জালির মা বাল্যকালে ইমাম বুখারীকে একদা বাগদাদে পড়তে, বাইরে একটা কোনো দেশে পড়তে পাঠাচ্ছেন, তো তার পায়জামার ফিতার ভিতরে কতকগুলো হীরার টুকরা, হীরা, ওগুলো ভরে দিয়ে তাকে পাঠাচ্ছে যে এগুলো থেকে খরচ করবি আর পড়বি, তবে বেটা সাবধান, কখনো কাউকে মিথ্যা কথা বলবা না। মা শিক্ষা দিচ্ছে ছেলেকে যে মিথ্যা কথা বলবা না বেটা, জীবন চলে গেলেও মিথ্যা কথা বলবা না। পথে মধ্যে রাস্তায় যেতে যেতে কোন এক জায়গায় ডাকাতের দল তাকে ধরেছে, ডাকাতের দল তাকে ধরে ছিনতাই করবে। তো বাচ্চা মানুষ তাকে জিজ্ঞাসা করে, ডাকাত, এই তোর কাছে কিছু আছে রে? বলে আছে। কি আছে? বলছে হীরার টুকরা আছে। হীরা কোথায় আছে? কোমরের ফিতার ভিতরে লুকানো আছে। আশ্চর্য কথা, তো নাও বলতে পারতো। ওকে ধরে নিয়ে গেল তাদের সর্দারের, লিডারের কাছে। ইতিহাস বলছি আপনাকে, সত্য মিথ্যা আল্লাহু আলাম। তো সর্দার, তাদের ডাকাতের সর্দার বলছে, এই তুই মিথ্যা কথা বললি না কেন? তুই সত্যি কথা কেন বললি যে এখানে আছে? তখন সে বলছে যে আমার মা আমাকে বলে দিয়েছে যে জান চলে গেল মিথ্যা বলবি না, আমার মায়ের শিক্ষা, তাই আমি মিথ্যা বলিনি। মায়ের শিক্ষা। তো এই যে মায়ের শিক্ষা যখন এই কথাটা বললো, ডাকাতের মন বিগলিত হয়ে গেল, সেদিন থেকে ডাকাতি করাই ছেড়ে দিল। আপনি চিন্তা করেন একজন মা কিভাবে প্রভাব ফেলতে পারে। আজকের মায়েরা আমাদের সন্তানদেরকে এই নৈতিকতা, এই আদর্শ শিক্ষা দেওয়ার মতো ট্যালেন্ট, আদর্শ শিক্ষা দেওয়ার মতো যোগ্যতা মায়েরা অর্জন করছে না। তো কি করে অর্জন করবে? ওই শিক্ষাই তো আমরা দিচ্ছি না। সুতরাং মায়েদেরকে শিক্ষা দিয়ে চেষ্টা করুন। এটা প্রথম আলোচনা। দ্বিতীয় আলোচনাতে যাই। হয়তো আলোচনা আপনাদের কেমন লাগছে আমি জানি না, আমি কটা কথা বলছি। আজকে আমার গলার অবস্থাটাও মনে হচ্ছে কেন জানি এরকম হয়ে গেল। দোয়া করেন আল্লাহ যেন ভালো সুস্থ দান করেন, আমিন। দ্বিতীয় আলোচনা, ইসলামের নারীদের বিধান। ইসলামে নারীদের পর্দার বিধান। এক কথায়
যে ইসলাম নারীদের পর্দার বিধান সম্পর্কে কি বলে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম নারীরা, জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে তাদের রূপ লাবণ্যকে পরপুরুষের সামনে প্রদর্শন করত, তোমরা সেইভাবে তোমাদের রূপ চর্চাকে পরপুরুষের সামনে প্রদর্শন করো না। জাহেলি যুগের নারীদের একটা চরিত্র ছিল, জাহেলি যুগে নারীদের একটা বৈশিষ্ট্য ছিল, তারা নিজেকে সাজুগুজু করে পরপুরুষকে আকৃষ্ট করত, পরপুরুষকে নিজের রূপ লাবণ্য দেখিয়ে নিজের প্রতি আকর্ষিত করত। আল্লাহ তাআলা এই কাজকে নিষিদ্ধ ঘোষণা করত। আমাদের মা ও বোনদের প্রতি এই আজ্ঞা জারি করলেন, তোমরা তোমাদের রূপ লাবণ্যকে পরপুরুষের সামনে প্রদর্শন করো না। মর্মে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারাতু আওরাতুন ফাইদা খরাদাত ইস্তাশরাফাহা শাইতান। নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু, নারী হচ্ছে লুকিয়ে রাখার বস্তু। যখন সে নিজেকে উন্মুক্ত করে, উদাম করে দেয়, শয়তান তার প্রতি লোলুপ দৃষ্টিতে তাকায়, অথবা শয়তান তাকে পরপুরুষের সামনে আরো বেশি সৌন্দর্যমণ্ডিত করে তোলে। সম্মানীয় উপস্থিতি, ভালো করে কথাগুলোকে খেয়াল করার চেষ্টা করুন। ইসলামে নারীদের পর্দার বিধানের ওপরে যে সব বিধি বিধানগুলো দিয়েছে, সূচনায় আপনাকে বলি, ইসলাম যত বিধান দিয়েছে, যত নিয়ম দিয়েছে, ইসলামের কোনো একটা নিয়ম, ইসলামের কোনো একটা বিধান কোনো মানুষের জন্য কখনোই কিঞ্চিত পরিমাণের ক্ষতিকারক নয়। ইসলামের সমস্ত বিধান, ইসলামের সমস্ত আইন, ইসলামের সমস্ত বিধিবিধান মানবতার কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য। মানুষের ক্ষতি করবে এমন কোন নিয়ম, এমন কোন শরীয়ত, এমন কোন বিধান আল্লাহ তাআলা দেননি। কিন্তু আমাদের কাছে ইসলামের কিছু বিধান অপছন্দ হতে পারে, মনে হতে পারে যে এই ইসলামের এই বিধানটা আমাদের কাছে সঠিক নয়, কিন্তু এটা আমাদের জ্ঞানের অযোগ্যতা, আমাদের বুদ্ধির অভাব। যদি ইসলামের সেই সমস্ত বিধিবিধানগুলোকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কেউ গবেষণা করে, যাচাই করে, তাহলে পৃথিবীতে একজনও এইরকম মানুষ পাওয়া যাবে না ইসলামের কোন বিধানের উপরে সে আঙুল তুলতে পারে। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন তা চূড়ান্ত এবং চরম পর্যায়ের ন্যায় আর সততায় পরিপূর্ণ। ইসলামের কোন বিধান অন্যায় নয়, ইসলামের কোন বিধান অমানবিক নয়, অকল্যাণকর নয়। অনুরূপ বিধান হচ্ছে নারীদের পর্দার বিষয়টিও। পুরুষেরও পর্দা আছে, পুরুষদেরও পর্দা আছে, যে পুরুষেরাও নারীকে দেখলে তার চক্ষু নিচু করে নেবে, পুরুষেরাও তাদের বেগানা কোনো নারীর সাথে, পুরুষ কোন পর নারীর সাথে নির্জনতা অবলম্বন করবে না, তার হাতে হাত রাখবে না, ইত্যাদি ইত্যাদি। পুরুষেরও পোশাকের পর্দা আছে, যে পুরুষও টাইট পোশাক পরতে পারে না। পুরুষেরও পোশাকের পর্দা আছে, যে পুরুষ এমন পোশাক পরবে না যাতে তার শরীরের অবয়ব বোঝা যায়। পুরুষও এমন পোশাক পরবে না যে এত পাতলা হওয়ার কারণে যে তার পোশাক দিয়ে তার দেহের অঙ্গগুলো প্রকাশ পায়। পুরুষের জন্য পর্দা আছে অবশ্যই। পুরুষও বেধর্মীদের পোশাক পরবে না, পুরুষও কোনো এমন পোশাক পরবে না যাতে বিপরীত লিঙ্গকে চরমভাবে আকৃষ্ট করে, পুরুষের জন্য নিষিদ্ধ আছে। কিন্তু সাধারণত আমরা নারীদের কথাটি বেশি শুনে থাকি। যেহেতু আজকে মহিলা মাদ্রাসার প্রোগ্রাম, তাই নারীদের হিজাবের কথাটাই আমরা আলোচনা করছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন।
হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, আপনি আপনার কন্যাদেরকে বলে দেন এবং সারা পৃথিবীর মুমিন নারীদেরকে বলে দেন, তারা যেন নিজেকে আবৃত করে নেই, নিজেদেরকে ঢেকে নেই, নিজেদেরকে পর্দার ভিতরে রাখে। এতে করে তাদেরকে চেনা যাবে এবং তারপরে তাদেরকে উত্ত্যক্ত করবে না। অত্র আয়াতে কয়েকটি কথা। এক, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনার মেয়েদেরকে বলেন এবং সারা পৃথিবীর মুমিন নারীদেরকে বলেন, তারা যেন পর্দা করে, তারা যেন নিজেকে আবৃত করে নেয়, নিজেদেরকে ঢেকে নেয়, নিজেদের হিজাব ব্যবহার করে। একটা প্রশ্ন এখানে আপনাদের কাছে আমরা করতে চাচ্ছি, আল্লাহ তাআলা নবীর স্ত্রীকে বলছেন পর্দা করতে, নবীর মেয়েদেরকে বলছেন পর্দা করতে, তাই নয় কি? যদি নবীর স্ত্রীকে পর্দা করা লাগে, যদি নবীর মেয়েদেরকে পর্দা করা লাগে, যদি নবীর স্ত্রীকে পর্দার ব্যাপারে ছাড় না দেওয়া হয়, যদি নবীর মেয়েদেরকে পর্দার ব্যাপারে ছাড় না দেওয়া হয়, নবীর স্ত্রী, নবীর কন্যা, নবীর স্ত্রী, নবীর কন্যা, তাদেরকেও যদি পর্দা করা লাগে, আমাদের সমাজের আমার মতো মানুষ, আপনার সমাজে আপনার মতো সাধারণ একজন মানুষ, তার মেয়ে, তার বোন, তার স্ত্রীদের পর্দা করা লাগবে না? যেখানে নবীর স্ত্রী ছাড় হলো না, নবীর মেয়েদের ছাড় হলো না, আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল, আপনি বলে দেন, লিআজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে, ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে আপনি বলেন। নিজের স্ত্রী, নিজের কন্যাদেরকে বলতে বলছেন যে তারাও পর্দা করবে, তারাও পর্দা করবে। তাহলে আপনি কে যে আপনার মেয়ে পর্দা করবে না? আপনি কে যে আপনার বোন পর্দা করবে না? নবীর স্ত্রীকে ছাড় দেওয়া হলো না, আপনার মেয়েকে ছাড় দেওয়া হয়ে যাবে? এত সহজভাবে ঢেকে নিলেন, বিষয়টাকে বুঝে নিলেন। সম্মানীয় উপস্থিতি, এত সহজভাবে নিয়েন না। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তারা যেন তাদের জিনাত প্রকাশ না করে। উপস্থিত বৈঠকে যদি মা বোন থেকে থাকেন, তাহলে আলোচ্য এই অংশটা ভালো করে শুনুন। মহিলাদের পর্দার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, তারা যেন তাদের জিনাত প্রকাশ না করে, তারা যেন তাদের জিনাত না দেখায়, জিনাত যেন পরপুরুষের সামনে না দেখায়। জিনাত কি জিনিস? জিনাত এটার অর্থ দুটি। এক, জিনাত মানে সৌন্দর্য, দুই হচ্ছে অলংকার পড়ার স্থান। জিনাত হচ্ছে অলংকার পড়ার জায়গা, নারীরা যেসব স্থানে অলংকার পড়ে, অথবা সৌন্দর্য। সৌন্দর্য কি? আমার মাথার চুল দেখে কেউ বলে যে এই লোকটা সুন্দর? মাথার চুল দেখে সুন্দর বলে কি? বলে না তো। সৌন্দর্যের কেন্দ্র কোনটা? এই চেহারা। এইটা হচ্ছে চেহারাটা, হচ্ছে সৌন্দর্যের কেন্দ্র। আর যদি অলংকার পড়ার স্থান ধরেন, জিনাত মানে, তাহলে অলংকার নারীরা কোথায় পড়ে? কানে, নাকে, গলায়, অথবা কপালে টায়রা পড়লে টায়রা, হাতের বালা, হাতের চুড়ি, পায়ের নুপুর, এই জায়গাগুলো তো মহিলারা কি পড়ে? অলংকার পড়ে। তাহলে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তারা তাদের অলংকার পড়ার জায়গা দেখাবে না। যদি অর্থটা এরকম করে করা হয় যে তারা তাদের সৌন্দর্য প্রদর্শন করবে না বা অলংকার পড়ার স্থান প্রদর্শন করবে না, তাহলে তাদের নাক ঢেকে রাখতে হবে, কান ঢেকে রাখতে হবে, কপাল ঢেকে রাখতে হবে, হাতের কবজি ঢেকে রাখতে হবে, গলা ঢেকে রাখতে হবে। এগুলো হচ্ছে জিনাতের অর্থ। এটাই করেছেন আমাদের পশ্চিম বাংলার একজন বিখ্যাত মনীষী, শত গ্রন্থের লেখক আব্দুল হামিদ আল মাদানী। তার পর্দার বিধান নামে একটা বই আছে, ওই বইটা আপনি খুলে দেখবেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। তাহলে আমি কি বোঝাতে চাইলাম? যে আল্লাহ তাআলার ফরমান হচ্ছে তারা তাদের জিনাত প্রকাশ না করে। তাহলে জিনাত এর দুটো অর্থ করেছে, একটা সৌন্দর্য। তো সৌন্দর্যের কেন্দ্র কোনটা? চেহারা। তার মানে এই চেহারা পরপুরুষকে না দেখায়, অথবা সৌন্দর্য পড়ার, অলংকার পড়ার স্থান, এই যে যেই সব জায়গায় অলংকার পড়ে, এইগুলো যেন পরপুরুষকে না দেখায়। কিন্তু আমাদের মেয়েরা, আপনার মেয়েরা, আমার বোনেরা, আপনার বোনেরা
আজকে পরপুরুষের সাথে এতটাই মিশে গিয়েছে যে তাদের পরপুরুষ পরনারীর ব্যবধান উঠে গেছে। এর জন্য জরুরি দুটি হাদিস আপনার সামনে পেশ করছি, শুনুন। এক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে দুই শ্রেণীর মানুষ আসবে, যাদের এক শ্রেণীর মানুষকে আমি দেখেছি আর এক শ্রেণীর মানুষকে আমি দেখিনি। যাদেরকে আমি দেখিনি তারা হচ্ছে ওই সব মহিলারা। যাদেরকে আমি দেখিনি, কিয়ামতের পূর্বে এক শ্রেণীর নারীর আগমন ঘটবে। যাদেরকে আমি দেখিনি তারা হচ্ছে ওই সব নারীরা, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন। পৃথিবীতে এক শ্রেণীর নারীর আবির্ভাব ঘটবে যারা কাপড় পরে থাকবে কিন্তু তাদের উলঙ্গ দেখাবে, পোশাক পরিধান করবে কিন্তু তাদের উলঙ্গ দেখাবে। আশ্চর্য কথা, পোশাক পরার পরেও কি উলঙ্গ হয়? পোশাক পরলে তো উলঙ্গপনা ঢেকে যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিসাউন মহিলা, কাসিয়াতুন কাপড় পরে থাকবে, আরিয়াতুন অথচ উলঙ্গ দেখাবে। কিভাবে হতে পারে? আমার কাছে এটার কয়েকটা দিক মনে হয়েছে। যে পোশাক পরার পরে, যেসব পোশাক পরিধান করার পরেও শরীরের অবয়ব আকৃতি গঠন বোঝা যায়, এই পোশাককে বলা যেতে পারে উলঙ্গ পোশাক। আমি পোশাক পরে আছি, আমার এই পোশাক পরার পরেও যদি আমার শরীরের গঠন আকৃতি উঁচু নিচু স্থানগুলো প্রকাশ্য পায়, বোঝা যায়, তাহলে এটাই হলো উলঙ্গ পোশাক। তাহলে পোশাকটা কেমন হতে পারে? কয়েক রকম হতে পারে। এক, পোশাকটা এমন টাইট পরলাম, এইভাবে যদি আমি টাইট পোশাক পরে থাকি তাহলে আপনি দূর থেকে বুঝতে পারবেন যে আমার হাতটা কত মোটা, এত টাইট পরলাম। দুই, পোশাকটা এত পাতলা হবে যে পোশাকের ভিতর দিয়ে আমার শরীরের চামড়া দেখা যেতে পারে। তিন, পোশাকটা এত খাটো, এত ছোট যে উপরে তুলতে তুলতে একবারে উরু রান পর্যন্ত নিয়ে চলে এসেছি, আর এমনি একটা সেন্টু গায়ে দিয়েছি, তাহলে পুরো শরীরই তো দেখা যাচ্ছে। এটাও একটা উলঙ্গ পোশাক। তাহলে কয় রকম পেলাম? তিন রকম পেলাম। এক, পোশাকটা হতে পারে খুবই টাইট। দুই, পোশাকটা হতে পারে খুবই পাতলা। তিন, পোশাকটা হতে পারে খাটো ছোট। এই কোয়ালিটির পোশাক পরিধান করার পরেও যদি শরীরের অবয়ব আকৃতি গঠন বোঝা যায়, এই পোশাকটাকে বলা হবে উলঙ্গ পোশাক। পোশাক পরার পরেও উলঙ্গ। যারা নাকি এই রকম পোশাক পরে, পোশাক পরার পরেও যেসব নারীদেরকে উলঙ্গ দেখায়, শরীরের অবয়ব বোঝা যায়, আকৃতি গঠন বোঝা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চরিত্রের কথা বললেন। তিনি বললেন, মুমিলাতুন ওয়া মাইলাতুন, মাইলাতুন ওয়া মুমিলাতুন। এরা, এই সব নারীরা পরপুরুষকে নিজেদের দিকে আকৃষ্ট করবে আর নিজেরাও পরপুরুষের দিকে আকর্ষিত হবে। নারীদের চরিত্র, এই নারীদের যারা এমন পোশাক পরে, কেমন পোশাক পরে? যারা পাতলা পোশাক পরে। কেমন পোশাক পরে? যারা খাটো পোশাক পরে, যারা টাইট পোশাক পরে, যারা উলঙ্গ পোশাক পরে। তাদের চরিত্র হলো এরা পরপুরুষকে নিজেদের দিকে আকৃষ্ট করবে, নিজেরাও পরপুরুষের দিকে ঝুঁকে পড়বে। এটা কিভাবে? আপনার মেয়েটাই যখন বাড়িতে থাকে স্বাভাবিক থাকে, আপনার বোনটাই বাড়িতে থাকে স্বাভাবিক থাকে। এখন সে স্কুলে যাবে, টিউশনে যাবে, কলেজে যাবে, এখন যাওয়ার জন্য সে প্রস্তুতি শুরু করেছে, সাজুগুজু শুরু করেছে। প্রায় 40-45 মিনিট পর্যন্ত তার মেকআপ করা চলে, মেকআপ করা চলে, সাজগুজু চলে।
আপনি বলুন, ও যাচ্ছে বিদ্যা অর্জন করতে, ও যাচ্ছে তার স্যারের কাছে, ও যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে, তাকে 40 মিনিট আধা ঘন্টা সাজগুজু করতে হয়। ও পড়তে যাচ্ছে না বাসর ঘরে যাচ্ছে? এত সাজতে হয় কেন? ওখানে তো পরপুরুষেরা আছে, ওখানে তো পরপুরুষেরা আছে, তার কাছে এত সাজুগুজু হয় কেন? কিন্তু আপনার মেয়ে যায়, আমার মেয়ে যায়, কারণ কারণ সে তার চেহারা দিয়ে, তার সাজসজ্জা দিয়ে, তার রূপ দিয়ে, তার পোশাক দিয়ে অপর পুরুষেরাকে আকৃষ্ট করছে। এই জন্যই রাস্তায় যখন হাঁটে তখন একবার এদিক যায়, একবার এদিক যায়, একবার চুল নাড়ায়, একবার হাত নাড়ায়, কেমন কেমন একটা ভঙ্গি করে আর নেকামু করে আর রাস্তায় চলে। এটা আপনার মেয়ে করে, আমার মেয়ে করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তিনি বলে দিয়েছেন যে এই সব নারীদের চরিত্র, এরা পরপুরুষকে আকৃষ্ট করবে। যারা যুবক ভাই কলেজ স্কুলে পড়ে, তোমরা ঠিকই জানো যে এমন কিছু নারীরা আছে যারা এমন চরিত্র করে, আর দেখবা ওরা শুধু যেখানে ছেলেরা আছে ওখানেই যায়। এমনকি এখনকার মেয়েরা ছেলেরাকে টোন কাটে, মেয়েরা ছেলেরাকে টোন টিটকারি করছে, নানা রকম কটূক্তি করছে। আর কোথায় একটু কথা বলতে পাবে ছেলের সাথে, তাই সে চাচ্ছে এই ছেলেটা আমাকে কিছু বলুক, এই ছেলেটা আমার দিকে দেখে না কেন, একটু তো দেখ, আমি এত সাজুগুজু করে এসেছি। এটা আপনার মেয়ের চরিত্র, আপনার বোনের চরিত্র হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের পরিস্থিতিকে লক্ষ্য করে, এদের ভয়াবহতাকে লক্ষ্য করে তিনি বলছেন, শোনো, লা ইয়াদখুলুনাল জান্নাহ, এই মেয়েরা জান্নাতে যাবে না। এরা তো জান্নাতে যাবে না, যাবে না, শুধু কি জান্নাতে যাবে না, ওয়ালা ইয়াজিদনা রিহা ফাইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসরাতিন কাযা ওয়া কাযা। জান্নাতে যাওয়া বহু দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না, অথচ জান্নাতের সুগন্ধি পাওয়া যায় এত এত দূর থেকে। সুনান তিরমিজির আরেক বিবরণ এসেছে যে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে 40 বছরের দূরত্ব থেকে। এখানে ধরেন এই জায়গাটা জান্নাত, এখান থেকে দ্রুতগামী একটা যান 40 বছর একরকম গিয়ে যে জায়গায় থামবে, ওই জায়গা থেকে জান্নাতের সুগন্ধি পাবে। কিন্তু আপনার ওই মেয়েটা পাবে না যে ফতুয়া গায়ে দিয়ে স্কুলে যায়, আপনার ওই বোনটা পাবে না যে মাথার চুল দেখিয়ে রাস্তাঘাটে চল যায়। শুনুন উপস্থিত বৈঠকের দিনই মা ও বোন, আপনাকে উদ্দেশ্য করে কতগুলি কথা বলছে, আপনি খেয়াল করুন। যে সব মায়েরা, যে সব বোনেরা পেট পিট দেখিয়ে রাস্তাঘাটে চলে, তাদের জান্নাতে যাওয়া বহু দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। যে সব মায়েরা, যে সব বোনেরা ফতুয়া গায়ে দিয়ে স্কুল কলেজে যায়, তাদের জান্নাতে যাওয়া বহু দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। যে সব মহিলারা চুস প্যান্ট পরে রাস্তাঘাটে চলে, স্কুল কলেজে যায়, তাদের জান্নাতে যাওয়া বহু দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। যেই সব মহিলারা খাটো পোশাক পরে রাস্তাঘাটে চলে, স্কুল কলেজে যায়, তাদের জান্নাতে যাওয়া বহু দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। যেই সব মহিলারা পাতলা পোশাক পরে রাস্তাঘাটে চলে, পেট পিট দেখিয়ে পরপুরুষকে চলে, স্কুল কলেজে যায়, তাদের জান্নাতে যাওয়া বহু দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। যেই সব মহিলারা খাটো পোশাক পরে রাস্তাঘাটে চলে, রাস্তাঘাটে যায়, পরপুরুষকে প্রদর্শন করে, তাদের জান্নাতে যাওয়া বহু দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। ও তো জান্নাতে যাবে না, যাবে না, তার বাপও জান্নাতে যাবে না। ওই মহিলা তো জান্নাতে যাবে না, যাবে না, তার অভিভাবক, তার বাপও জান্নাতে যাবে না। বলেন কি এটা কি আছে? হ্যাঁ আছে। এটা কি আছে? হ্যাঁ আছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমাল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ আছে আল্লাহ যাদের উপরে জান্নাত হারাম করেছেন। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমাল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ আছে যাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন, ওদের জন্য জান্নাতই হারাম। ওই তিন প্রকার লোকের জন্য জান্নাতই হারাম, ওরা জাহান্নামে যাবেই যাবে। আল্লাহ জান্নাত ওদের জন্য হারাম করেছে। পৃথিবীর কোন মায়ের লাল তাদের জান্নাতে নিয়ে যেতে পারবে না। আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। এক, মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, গুল, গুটকা, সাফারি, তিরাঙ্গা যাবতীয় নেশাদার দ্রব্য খায়, পান করে, এরা জান্নাতে যাবে না। দুই, ওয়াল আক, মা বাপের অবাধ্য ছেলে মেয়ে যারা, মা বাপ ভালো কাজের আদেশ করলে যারা
বলছিলাম যে ওই সব মেয়েরা তো জান্নাতে যাবে না, তাদের অভিভাবক অভিভাবিকারাও জান্নাতে যাবে না। কেমন কথা হলো? জি, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমাল জান্নাহ, আল্লাহ তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম করেছেন। তার এক নাম্বার হচ্ছে যারা নিয়মিত নেশাদার দ্রব্য খায় পান করে। দুই নম্বরে তিনি বলেছেন যারা মা বাপের অবাধ্য ছেলে মেয়ে। অন্য বর্ণনায় সিলসিলা সহিহার বর্ণনায় এসেছে ওয়ারাজুলাতুম মিনান নিসায়ে, পুরুষের বেশ ধারণকারী নারী, যেসব নারীরা পুরুষের জামা প্যান্ট পরে, পুরুষের জুতা পরে, পুরুষের চটি পরে, পুরুষের গেঞ্জি গায়ে দেয়, পুরুষের মতো সাজগুজু করে, পুরুষ সাজে যারা, পুরুষের মতো অঙ্গি ভঙ্গি করে যারা, ওই নারীদের জন্য জান্নাত হারাম। তিন নম্বরে তিনি বলেছেন ওয়াদাইয়ুস, দাইয়ুস লোকের জন্য জান্নাত হারাম। দাইয়ুস কে? আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাসা, ওই লোকটা হচ্ছে দাইয়ুস যেই লোকের বাড়িতে বেহায়াপনা নির্লজ্জতা প্রবেশ করেছে কিন্তু বাধা দেয়নি। আপনার মেয়ে আপনার চোখের সামনে চুস প্যান্ট পরে ঢং ঢং করে হেঁটে বেড়ায়, আপনি বাধা দেন না, আপনি হলেন দাইয়ুস। আপনার স্ত্রী আপনার চোখের সামনে হাফ হাতা ব্লাউজ পরে, ছোট হাতের ব্লাউজ পরে, পেট পিট উদাম করে রাস্তাঘাটে চলে, আপনি তাকে কিছু বলেন না, আপনি হলেন দাইয়ুস। আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মেয়ে যার অভিভাবক আপনি, এই রকম মহিলা যদি রাস্তাঘাটে এই বেপরদা হয়ে চলে, আপনি কিছু বলেন না, আপনি হলেন দাইয়ুস। তাই আমি বললাম ওই সব নারীরা যারা এইভাবে পাতলা পোশাক পরে, ছোট পোশাক পরে, টাইট পোশাক পরে, বেপরদা হয়ে রাস্তাঘাটে যায়, তাদের জান্নাতে যাওয়া বহু দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না, তাদের অভিভাবকরাও পাবে না। কথাকে এত হালকা ভাবে নিলে হবে না, কথাকে এত হালকা ভাবে মজার করে নিলে হবে না যে শুনতে ভালো লাগছে আপনি ভালোই বলছেন, এইভাবে নিলে হবে না। বাড়িতে আজকে গিয়ে, আজকে রাত্রে গিয়ে বাড়িতে 140 ধারা জারি করবে, এই শোনো আমার ফ্যামিলির যত মহিলা, আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী, শোনো কাল থেকে তোমাদের পোশাক পরিবর্তন হবে। কাল থেকে যদি আমি তোমাকে এই চুস পড়তে দেখতে, আমি যদি কাল থেকে দেখেছি মাথা উদাম করে রাস্তাঘাটে গেছো, আমি তোমার বাপ বলছি পিটিয়ে তোমার চামড়া তুলে দিব। এটাও আপনাকে একটা কথা বলিনি, আপনি একটু দেখুন তো এই হাদিসটা আমি যেটা এখন বলছি সহিহ বুখারীর একটা হাদিস, আপনি বাপ হিসাবে, অভিভাবক হিসাবে কেমন একটু আমার এই হাদিসটার প্রতি খেয়াল করুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোন এক সফরে গেছিলেন। সফর থেকে বাড়ি ফেরার সময় কোন এক জায়গায় রাস্তাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার মালা হারিয়ে গিয়েছিল। বিখ্যাত হাদিস এবং বড় হাদিস। ওই চামড়াতে পুঁথি বসানো ওই যুগের মালা, ওই মালাটা কোথায় পড়ে গিয়েছে? তো মালা যেহেতু হারিয়ে গেল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর মালা, আম্মাজানের মালা, সাহাবীরা মালা খুঁজতে একটু ব্যতিব্যস্ত হয়ে গেলেন। মালা খুঁজাখুঁজি চালু হলো। তো মালা এই খুঁজাখুঁজি করতে গিয়ে অনেকের কাজে ব্যাঘাত ঘটলো। অনেকের বাড়িতে পানি ছিল না, পানির ব্যবস্থা করা, আরো ইত্যাদি ইত্যাদি। এই পরিস্থিতিতে কোন একজন ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গিয়ে বলছেন, হালান্তা তাআলাম মা সানাত বিনতুকা, আপনি জানেন আপনার মেয়ে কি করেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি করেছে আমার মেয়ে? তা আপনার মেয়ে মালা হারিয়ে দিয়েছে, বাড়িতে পানি নেই, পানি আনতে যেতে পারছি না, আপনার মেয়ের এই কাজের জন্য এই কাজ করেছে, তাই এই অসুবিধায় পড়ে গেছি আমরা। এই ঘটনাটা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করলেন তার মেয়ের প্রতি। রেগে সরাসরি আয়েশার বাড়ি, আল্লাহ রাসূলের বাড়ি, বাড়ি তো আর বেশি দূরাদূরি নয়, সরাসরি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের বাড়িতে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যেই সময় আমার আব্বা আমার বাড়িতে আসেন ওই সময় আমি বসেছিলাম, আর আমার এই উরু, এই রানের ওপরে আমার স্বামী তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা রেখে ঘুমিয়েছিলেন। এই অবস্থায় আমার কাছে আমার আব্বা রেগে এসেছেন, এসে কোনো কথাই নাই, ফালাকাদানি লাকদাতান শাদীদা, এসে একবারে জোর করে একটা ঘুষি মেরে দিয়েছেন আয়েশাকে। কেন মেরেছেন? মালা হারিয়ে দিয়েছেন তাই।
ওই যে সাহাবীরা ব্যস্ত হয়ে গেছেন মালা হারার কারণে, তো মালা হারিয়ে দিয়েছেন, এই জন্য আয়েশার কোমরে এসে জোর করে ঘুষি মেরে দিলেন। পরে মালাটা পাওয়া গেছিল একটা উটের পেটের নিচে, মানে উট বসে গেছিল আর খুঁজে পাচ্ছিল না। আমি লম্বা হাদিসের এই অংশটুকু থেকে আপনাকে একটা জরুরি কথা বলছি, শুনুন। যেই ব্যক্তি মারলেন ইনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি জানেন কিনা জেনে রাখুন, এই আকাশের নিচে, এই জমিনের উপরে, আকাশের নিচে জমিনের উপরে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল এবং আগামীতে আসবে, সমস্ত মানুষের ভিতরে নবী এবং রাসূলদের পরে, নবী এবং রাসূলদের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথাকে বুঝতে পারলেন? নবী এবং রাসূলদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এত দামি মানুষ, যাকে মারলেন সেই মহিলাকে আয়েশা সিদ্দিকা বিনতে সিদ্দিক, যার ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করে যাকে পবিত্র ঘোষণা করেছিলেন। আয়েশার ব্যাপারে আল্লাহ আয়াত অবতীর্ণ করে পবিত্র ঘোষণা করেছিলেন। এত বড় সম্মানী নারী তিনি, এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল বলছেন যে আয়েশা, তুমি যখন থাকো তখন আমি আর তুমি যখন এক ল্যাপের ভিতরে থাকে তখন জিব্রাইল চলে আসে। জিব্রাইল আয়েশার সাথে থাকেন, কত বড় সম্মান। এই আয়েশাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের পূর্বে স্বপ্নে জিব্রাইল কোলে করে দেখিয়েছিলেন। এত বড় সম্মানী নারী। এই আয়েশার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, আয়েশার মর্যাদা হচ্ছে সারা পৃথিবীর নারীদের উপরে, সমস্ত খাদ্যের উপরে সারিদ খাদ্যের মর্যাদা যেমন। সারিদ খাদ্য বুঝেন কি? মাংসর ঝোলে রুটি ডুবিয়ে খাওয়া। এটা আরবদের বিখ্যাত খাবার ছিল, তাদের জন্য এটা সবথেকে সেরা খাদ্য ছিল। তো আয়েশার মর্যাদা হচ্ছে সমস্ত খাদ্যের উপরে সারিদ খাদ্যের মর্যাদা যেমন, সমস্ত নারীর উপরে কার মর্যাদা বললাম? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা তেমন। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টি হাদিস বর্ণনা করেছেন। এত বড় পণ্ডিত, এত বড় মুহাদ্দিসা, এত সম্মানী মর্যাদাবান নারীকে মেরে দিয়েছেন, তাই নয় কি? মারলেন তো এত বড় সম্মানী নারীকে। সর্বোপরি কথা হচ্ছে এই নারী হলেন আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত নবী রাসূল সাধারণ মানুষের চেয়ে সবচেয়ে বড় মানুষ, সবচেয়ে মহামানবের স্ত্রী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী নয়? কত বড় সম্মানী মানুষ। এইবার খেয়াল করেন, যে ব্যক্তি মারলেন তিনি হলেন সবচেয়ে বড় মানুষ, যাকে মারলেন তিনি হলেন সবচেয়ে সম্মানী নারী, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। এত বড় মানুষ তিনি। এবার দেখুন, নিজের বাপে মারলেন, নিজের মেয়েকে মারলেন, হাত দিয়ে মেরেছেন, বিবাহদারী মেয়েকে মেরেছেন, জামাইয়ের সামনে মেরেছেন, পূর্ণ যুবতী মেয়েকে মেরেছেন, খোলা আকাশের নিচে মেরেছেন। পৃথিবীতে যত মানুষ সহিহ বুখারী পড়বে তত মানুষ জানতে পারবে যে আয়েশা তার বাপের কাছে মার খেয়েছিল। যেই পড়বে, শুনুন আবারও আমি বলছি, নিজের বাপে মারলেন, হাত দিয়ে মেরেছেন, বিবাহদারী মেয়েকে মেরেছেন, পূর্ণ যুবতী মেয়েকে মেরেছেন, জামাইয়ের সামনে মেরেছেন। নিজের বাপে মারলেন, নিজের মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, সবচেয়ে পৃথিবীর মহামানবের স্ত্রীকে মারলেন, পৃথিবীর মহা বড় মানুষে মারলেন, পৃথিবীর সবচেয়ে দামি নারীকে মারলেন। এত বড় বাপে, এত বড় নারীকে, এত বড় মহামানবের সামনে মেরে দিলেন। ভুল করে কোথায় মালা হারিয়ে গিয়েছিল এই জন্য মেরে দিলেন। আর আপনি আর আপনার মেয়ে
আপনার চোখের সামনে আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, 12-এ পড়ে, আপনার চোখের সামনে দিয়ে উলঙ্গ পোশাক পরে, মাথায় কাপড় না দিয়ে চুস প্যান্ট পরে, টাইট পোশাক পরে ঢং ঢং করে সারাদিন হেঁটে বেড়ায়, এখানে সেখানে যায়, এরোর বাড়ি যায়, টিউশন প্রাইভেটে যায়, আর আপনি বাপ হিসাবে আপনার মেয়েকে মারা তো বহু দূরের কথা, একটা ধমকও দিতে পারেন না। আপনার মতো নির্লজ্জ বাপ, আপনার মতো বেহায়া বাপ, আপনার মতো কাপুরুষ বাপ, আপনার মতো দায়ুস বাপ, একে মাটির উপরে থাকা ঠিক নয়, ওর মাটির নিচে চলে যাওয়া উচিত। কেন মাটির উপরে বেঁচে আছেন? আপনার মেয়ে এইভাবে রাস্তাঘাটে চলে, তো একটু তো শরম লাগা উচিত। হে উপস্থিত বৈঠকের মা ও বোন, আপনিও শুনুন, আপনার কারণে আপনার বাপকেও জাহান্নামে যেতে হবে। আপনি তো যাবেনই, আপনার বাপও আপনার সাথে যাবে। সুতরাং সতর্ক এবং সাবধানতা অবলম্বন করুন। এইভাবে নিজেকে হংসী খেয়ালি ভাবে রাস্তাঘাটে চলাফেরা করে বেপরদা করে চলে পরপুরুষকে পাপের পথে নিয়ে যায় না। নিজের বাপ ভাইকে জাহান্নামী করিয়েন না, নিজের স্বামীকে জাহান্নামী করার চেষ্টা করিয়েন না। নিজের মান ইজ্জতকে রক্ষা করে সম্ভ্রান্ত নারী হিসাবে পৃথিবীতে বেঁচে থাকার চেষ্টা করুন। ওই যে কর্ণাটকের ওই মহিলাটা যাকে কলেজে ঢোকার সময় তারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে চিৎকার করেছিল, পর্দার সাথে সে মহিলা বাঘিনীর মতো আল্লাহু আকবার বলে চিৎকার করে সারা পৃথিবীর মানুষকে জাগিয়ে তুলেছিল। আমি চাইছি, হে উত্তর দিনাজপুরের, হে হেমতাবাদের মানুষ, মহিলারা, তোমরা আমাদের বোন, তোমরা আমাদের ইজ্জত, তোমরা আমাদের সম্মান, তোমাদের নিয়ে আমরা গর্ব করি। এই সব কথা যে আমরা বললাম একটু আগে, তোমাকে ছোট করার জন্য নয়, তোমাকে অপমান করতে নয়, বরং তোমার সম্মানার্থে, তোমাকে জান্নাতের পথ দেখাতে, তোমাকে ভালো পথে আনতে। কারণ তুমি আমাদের ভবিষ্যৎ, তুমি আমাদের আলোকিত নারী, তুমি আমাদের সম্মানিত মা, তুমি আমাদের সম্মানিত বোন। তাই তোমাকে বলতে চাচ্ছি, হে আমার প্রিয় বোন, হে আমার প্রিয় মা, নিজেকে ইসলামিক মানসিকতায় গঠন করো, নিজেকে তুমি ইসলামিক চরিত্রে আদর্শে নিয়ে এসো, নিজেকে হাফেদা আলেমা তৈরি করো, নিজেকে আয়েশা ফাতেমা খাদিজা তৈরি করো। তোমরাই পারো সুসন্তান গঠন করতে, তোমরাই পারো সমাজকে সংশোধন করতে। আজকের এই মাদ্রাসার প্রোগ্রাম থেকে তোমাদের কাছে উদ্যত আহ্বান জানিয়ে বলছি, এই মাদ্রাসায় তুমি আসবে, তোমার বোনকে পাঠাবে, তোমার মেয়েকে তুমি পাঠাবে, যাও এখান থেকে কোরআন হাদিসের ইলম অর্জন করো, বড় মানুষ হও, জ্ঞান চর্চা করো, আলেম হও, দিন চর্চা করো, সন্তান ভবিষ্যৎ তৈরি করো। প্রজন্ম তুমি সন্তানকে আলোকিত পথে নিয়ে এসো। তোমার কাছে জোরালো এই আবেদন এই গভীর রাত্রে পেশ করলাম। আল্লাহর কাছে আমরা দোয়া করছি, হে আমাদের প্রতিপালক, আমরা আলোচনা শুনলাম, এই পর্দার, এই নারী শিক্ষার প্রয়োজনীয়তা তুমি আমাদের বিবেককে এমন করে দাও, আমাদের জ্ঞান, আমাদের মেধাকে এমন করে দাও, যাতে আমরা তোমার দ্বীনের প্রতি আগ্রহী হই। আমাদের সমাজ, আমাদের মন মেজাজ যেন আমরা সদা সর্বদা তোমার দ্বীনকে আঁকড়ে পিকড়ে ধরে থেকে চলতে পারি, এমন ক্ষমতা, এমন মানসিকতা, এমন ঈমানি জাযবাত তুমি আমাদের মধ্যে দান করো। আল্লাহুম্মা আমিন। মহিলারা পর্দা করবে কিভাবে? সর্বশেষ অল্প আলোচনা, মহিলারা পর্দা করবে কিভাবে? সম্মানীয় উপস্থিতি, পরপুরুষ বলতে যেই সব পুরুষদের সাথে বিবাহ জায়েজ, এক কথাই যাদের সাথে বিবাহ বৈধ, বয়সের যেই হোক সেটা বড় কথা নয়, বিবাহ বৈধ যে সব পরপুরুষ, তাদের সামনে একান্ত প্রয়োজন ছাড়া আসবে না। যদি আসতেই হয়, আসতেই হবে জরুরি কোনো কারণে, তাহলে সে নিজেকে আবৃত করে ইসলামিক পোশাক পরে, ঢিলঢাল পোশাক পরে, আর সবচেয়ে পর্দার ভালো নমুনা হচ্ছে বোরখা। বোরখায় হাদিসে লেখা আছে এটা কথা নয়, বোরখা হচ্ছে পর্দা করার একটা মাধ্যম। এই মাধ্যমটা সবচেয়ে ভালো, উত্তম। কেউ যদি এর থেকে ভালো অপশন বের করতে পারে সেটা আরো ভালো, তবে আমাদের কাছে মনে হয়েছে যে বোরখাটা সবচেয়ে ভালো।
এখন প্রচলিত ভাবে। সুতরাং আপনি আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে, যারা মা বোন আছেন আপনারাকে বলছি, আপনারা বোরখা পড়তে অভ্যস্ত হন আর শাড়ি পরা বাদ দেওয়া শিখেন। আপনাদের স্ত্রীদেরকে শাড়ি পরাবেন না, এটা আমি অনুরোধ করছি। শাড়ি পরালে পর্দা থাকে না। শাড়ি এমন ভাবে পড়তে হয় যে শাড়ি প্যাঁচ দিতে দিতে, ব্যাড় দিতে দিতে পিঠ উদাম হয়, পেট উদাম হয়, হবেই। তার পোশাকটাই ওই রকম। শাড়ি কখনো মুসলিমদের সংস্কৃতিও ছিল না, মূলত এটা বাঙালিদের সংস্কৃতি। শাড়ি পরা বাঙালিদের সংস্কৃতি। আমাদের এই সংস্কৃতি থেকে ফিরে এসে ইসলামী সংস্কৃতি গ্রহণ করা উচিত। শাড়ি থেকে নাইটি পরা অনেক ভালো। শাড়ি থেকে নাইটি বলেন কি আপনারা? নাইটি পড়া, কেউ কেউ ম্যাক্সি বলে, বাংলাদেশে যেমন ম্যাক্সি বলে। তো নাইটি পড়াবেন বউকে, অনেক বেটার, অনেক ভালো। মা ও বোন আপনাদের জন্য জরুরি, নাইটি পড়লে, শাড়ি পরলে ভিতরে পায়জামা জাতীয় কিছু পরার চেষ্টা করবেন। কেন নাইটি পড়তে গেলে অনেক সময়, এখন টোটো অটোতে উঠতে গেলেও, কোথাও উঠতে গেলেও, পা গিয়ে উঠতে গেলে পায়ের এই অংশটা, সাদা অংশটা পুরো পেটি উদাম হয়ে যায়। তো নাইটি পড়লে, বোরখা পড়লে অবশ্যই ভিতরে একটা পায়জামা ইউজ করা প্রয়োজন। এটা আমরা আপনাকে ওপেনলি পরামর্শ দিলাম, কারণ পার্সোনাল ভাবে তা আমি আপনাকে আর বলতে পারবো না। সম্মানীয় উপস্থিতি, দ্বিতীয়ত হচ্ছে চেহারা। যদিও কেউ কেউ এটা নিয়ে দ্বিমত পোষণ করেছেন, তবে সর্বোত্তম কথা হচ্ছে যে চেহারা ঢেকে রাখাটাই বেশি শ্রেয়, উত্তম। একান্ত প্রয়োজনে চেহারা উদাম করবে, একান্ত প্রয়োজনে ছবি তুলতে হবে, তখন তো আর চেহারা উদাম করে হবে, তাই নয় কি? তাহলে একান্ত প্রয়োজনে, আর পর পুরুষের সামনে একদমই নয়, একদমই নয়। উপস্থিত বৈঠকের মা আপনাকে বলছি, যারা মা আছেন আপনাকে বলছি, বা পরে যারা শুনবেন, আপনার বড় মেয়ের বিয়ে দিয়েছেন, তো বড় জামাই যখন আসে, জামাই বলেন আপনারা, জামাই যখন আসে, আমাদের শাশুড়ি মায়েদের স্বভাব এত খারাপ, ওই জামাইয়ের সেবা করার জন্য ওই ছোট মেয়েকে পাঠাবে। যা তোর দুলাভাই, আপনারা দুলাভাই কি বলেন এদিকে, দুলাভাইকে পানি দিয়াই, দুলাভাইকে চা দিয়াই, দুলাভাইকে খাবার দেয়। শালিকা যখন দুলাভাইয়ের কাছে যায়, তখন আপনাদের মতো অনেক এইরকম আছে, পুরুষেরা মনে করে যে একটার সাথে আর একটা ফিরি পেলাম। এই জন্য বাঙালি সমাজে একটা প্রবাদ বাক্য আছে, শালি আধা ঘর বলি, বলে না? এটা কি ভালো কথা? নাউযুবিল্লাহি মিন যালিক। এত নোংরা কথা হতে পারে? শালি কখনো কি আর স্ত্রীর পর্যায়ে হয়? কিন্তু মায়ের স্বভাব যে চলে গেছে ওখানে। মা নাকি জামাইয়ের সামনে খুবই লজ্জাশীল, মা জামাইয়ের সামনে খুব লজ্জাশীল, একবারে মুখ ঢেকে কথা বলতে চায় না, আর বিহাইয়ের সাথে বসে বসে খুবই গল্প করে। আশ্চর্য। জি না, জামাই আপনার বেটার মতো, জামাই আপনার বেটার মতো। ওখানে এত কঠোরতা করতে হবে না। আপনি জামাইকে খেতে দিবেন, আপনি জামাইকে পানি দিবেন, আপনি আপনার জামাইকে চা দিবেন, আপনার ওই ছোট মেয়েকে পাঠাবেন না। কেন? ও গেলে আপনার জামাই দুষ্টমি করে তার সাথে, তার হাত ধরে, তার গাল ধরে, তাকে পাশে বসায়, নানা রকম কীর্তিকলাপ করে। এটা মাও জানে, বাপও জানে, কে জানে না সমাজের? সবাই জানে। কিন্তু তারপরেও এটা করে। এটা জঘন্য, এটা বর্বর, এটা অশ্লীল। এই কাজ মায়েরা করবেন না, খবরদার। যারা তরুণী বোন আছো, তোমরা কেউ বলছি, তোমরা তোমার দুলাভাইয়ের থেকে একবারে অনেক দূরে থাকবা। তোমাকে যেন দেখতেই না পায়, তোমার চেহারাই যেন দেখতে না পায়, সামনেই যেন না পায়। বলেন কি? আপনি এই জালসা এটা বলে গেলেন, সামনে আমাদের আর একটা জালসা আছে, ওই জালসায় যখন মেলা হবে তখন দুলাভাইয়ের হাত ধরে মেলাতে যায়, তাই না? শালিকার দুলাভাই হাত ধরাধরি মেলাতে যায়, চুড়ি কিনে, ফিতা কানে, কটকটি বাদাম কিনে আর খায়। বাপ মা জানে না, বাপ মা জানে না, দেখতে পায় না যে এই শালিকা তার বহু দুলাভাইয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। আপনি বলেন তো, এদের জন্য কি আল্লাহ জাহান্নাম রেডি করে রাখবে না? খুব সাবধান, এগুলো করবেন না, এগুলো বেঁচে থাকুন। তো পর্দা এইভাবে করতে হবে, কখনোই কোনো পরপুরুষের সামনে এইভাবে যেন না যায় আপনার মেয়ে, আপনার বোন, এটা খেয়াল রাখবেন। দেখুন, আমল তো এমনিতে করতে পারছি না, আমল তো তেমন কিছু নেই, তার উপরে পাপের বোঝা জমা হয়েই চলে যাচ্ছে। তো পাপটা তো কম করে একটু বন্ধ করেন।
যদি আল্লাহর বিশেষ দেওয়া হয় তাহলে হয়তো ইনশাআল্লাহ জান্নাত পেয়ে যাবেন। পাপ বন্ধ করার চেষ্টা করুন। সময় আর বাড়াচ্ছি না, 11:15 বাজতে চলেছে, শেষের সময় মসজিদের মাদ্রাসার যেহেতু প্রোগ্রাম, আপনাদের কাছে একটা দুটা অনুরোধ। এক, অবশ্যই এটা আমাকে মাদ্রাসা কর্তৃপক্ষ বলেনি, আমি নিজে থেকে বলছি কথাটা। এক হচ্ছে এই মাদ্রাসায় কতদিন হয়েছে মাদ্রাসার বয়স? 22। এখন স্টুডেন্টস কত আছে আমি তাও জানি না, ছাত্র 65 জন, তাই না? আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। যে সমস্ত ভাইয়েরা মাদ্রাসা করেছেন, যে সমস্ত ব্যক্তিরা আপনাদের মেয়েদের লালিত পালিত করার জন্য, দিন শিক্ষা দেওয়ার জন্য তার আপ্রাণ চেষ্টা করছেন, এটা তো বুঝতে পারছেন। তা না হলে এই প্যান্ডেল করা, মাইক করা, এত দূর থেকে বক্তা আনা, এটা তাদের শুধু রুজি রুজির ব্যাপার ছিল না, তাদেরও উদ্দেশ্যে এমনটা অবশ্যই আছে যে আমাদের এই সমাজের নারীরা যাতে দিন পালন করে, ইসলাম পালন করে, সচ্চরিত্রবান হয়। এই মিশন নিয়ে তারা যে মাদ্রাসা খুলেছেন, প্রথমত তাদের জন্য দোয়া করব, আল্লাহ তুমি সকল ভাইদেরকে এই উদ্দেশ্যের জন্য এমন ভাবে কবুল করো, এই কাজটাই তাদের যেন জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যায়, আমিন। দ্বিতীয়, আপনাদেরকে বলবো, আপনারা আরে টাকা পয়সা দিচ্ছেন তো দিচ্ছেনই, সেটা তো আলাদা, কিন্তু মেয়েকে দেন মাদ্রাসায়, এটা জরুরি আবেদন থাকবে। স্কুলে পড়াচ্ছেন, পড়ান, আমি মানা করতে আসিনি, কিন্তু স্কুলে মাদ্রাসা পড়িয়ে পাঠায়েন, তাহলে তার ভিতরে এই শিক্ষাটা থাকলে ও অবৈধ সম্পর্ক করবে না, এইটুকু তো বেঁচে থাকবেন। আপনার মুখে চুনকালি মাখাবে না, অন্য কোনো ছেলের সাথে পালিয়ে যাবে না, পর্দাটা তো করবে, বাপ হিসাবে সম্মানটুকু তো করবে আপনাকে। এইটুকু পাওয়ার আশায় আপনার মেয়ে আপনার জন্য দোয়াটা তো করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা কাজের নেকি মরার পরেও চালু থাকে, তার মধ্যে একটা হচ্ছে আওয়ালাদিন সালেহ, এমন সৎ সন্তান, ছেলে হোক মেয়ে হোক, ইয়াদউ লাহু, যে তার জন্য দোয়া করবে। আপনার মেয়ে, আপনার ছেলে যদি আপনার জন্য দোয়া করে, এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিতে পারবেন, দিবেন। সুতরাং আপনার মেয়েকে অবশ্যই অবশ্যই এই মাদ্রাসার শিক্ষার সাথে সংস্পৃষ্ট রাখেন, সম্পৃক্ত রাখেন, যাতে সে দ্বীন শিখতে পারে, কোরআন শিখতে পারে। আপনার মেয়ে যখন বাড়িতে গিয়ে কোরআন পড়বে, বাড়ি আলোকিত হবে, বাড়ি থেকে শয়তান দূর হবে, বাড়িতে বরকত নাজিল হবে, বাড়িতে ফেরেশতার আগমন ঘটবে। কেন? বাড়িতে সব তো শয়তানের আড্ডাখানায় ভর্তি করে দিয়েছি, দিন রাত গান বাজনা এই সেই দিয়ে মোবাইলের, বাড়িতে তো শয়তানই বাস করে। সুতরাং মেয়েকে অবশ্যই অবশ্যই কোরআন পড়তে শিখান, মাদ্রাসায় দেন, এটা প্রথম এলাকার মানুষের কাছে দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে যে এই যে বিশাল জালসা, এই যে বিশাল প্যান্ডেল, তা আমি যা এসে এতক্ষণ থেকে দেখলাম, আল্লাহই ভালো জানে কেমন আদায় হয়েছে, কিন্তু যা পরিস্থিতি তাতে তো খুব একটা ভালো মনে হচ্ছে না আমাকে দেখে। যদি পূর্বে আদায় হয়ে থাকে তা আলহামদুলিল্লাহ। এরপর আপনারাকে বলবো, সিজনাল কিছু আপনাদের এলাকায় ফসল হয়, হয় না? এই উত্তর দিনাজপুর হয়, আমরা জানি। এইগুলো দিয়ে হলেও আপনারা একবেলা না খেয়ে থেকে হলেও মাদ্রাসাকে বাঁচান। মাদ্রাসার বড় প্রয়োজন এখন। কেন? ওরা চায়, যারা ইসলামের শত্রু, তারা চায় মাদ্রাসা উঠিয়ে দিতে। কেন? কারণ মাদ্রাসা উঠে গেলে ইসলামী শিক্ষা উঠে যাবে, আর ইসলামী শিক্ষা উঠে গেলে ইসলামকে সহজ করেই বিদায় করা দরকার। ওদের কাছে খুবই সহজ, ওরা চায় না যে আপনার মেয়ে বোরখা পড়ে করে, চায়। বোরখার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে না? হচ্ছে কিনা? বিভিন্ন ইউনিভার্সিটিতে, কলেজে, কর্ণাটকের মেয়ের কথা বললাম, আরো বিভিন্ন দেশে রাজ্যে হচ্ছে যে বোরখা পড়তে দেওয়া হবে না মহিলাদেরকে। আপনি তখন কি করছেন? হ্যাঁ, আমাদের মেয়েরাকে বোরখা পড়তে দিবে না, এটা আপনি আন্দোলন করছেন, অথচ আপনার মেয়ে বোরখা পড়ে না। আপনি চিন্তা করেন ওদের প্রতিবাদটা কিভাবে করবেন আপনি? আপনি, ওরা বলছে বোরখা পড়তে দিব না, তা আপনি রাস্তায় গিয়ে মিছিল করবেন, এটা তো হবে? এটাতে কিছু হবে না। আপনি কি করে প্রতিবাদ করবেন? তোরা বোরখা পড়তে দিবি না, আর আমার পুরো ফ্যামিলিকে আমি বোরখা পড়াবো, লে থামলা, তাই নয় কি? বোরখা পড়িয়ে আপনার কেউ যদি বলে তোকে নামাজ পড়তে দেওয়া হবে না, তো আপনি বেনামাজি হয়ে প্রতিবাদ করবেন না নামাজ পড়ে?
নামাজ পড়ে ওরা চায় আপনার মেয়েকে নর্দমায় নামিয়ে দিতে, ওরা চায় আপনার মেয়েকে ব্যভিচারের রাস্তায় নামিয়ে দিতে। 2016 সালের একটা রিপোর্ট আপনাকে বলছি, 2016 সালে একটা রিপোর্টে বলা হচ্ছে প্রায় যারা ওই সব আতঙ্কবাদী সংগঠনের কর্মী, নাম নিলাম না, ঠিক আছে, নাম না নিয়ে বলছি, ওদেরকে টাকা দেওয়া হয়েছে রীতিমতো, হাতে বালা পড়বে, সুতো পড়বে, এগুলো অমুসলিমদের কৃষ্টি, এগুলোকে তারা খুলিয়ে দিচ্ছে। খুলে দিবি কেন? যাতে মুসলিম মেয়েরা মনে করে যেটা মুসলিম ছেলে। ধোকা দিবি, দিয়ে তাদেরকে বিভিন্ন অজুহাতে, বাহানাতে তাদেরকে আকর্ষণ করবি। রীতিমতো কয়েক হাজার ছেলেকে কলেজ ইউনিভার্সিটিতে ছাড়া হয়েছে প্ল্যান প্রোগ্রাম করে, যাতে মুসলিম মেয়েদেরকে নিজের প্রেমের জালে ফাঁসায়। এবং তারা ফাঁসিয়েছে, ফাঁসায় মানে ফাঁসিয়েছে, নিজের প্রেমের জালে ফাঁসিয়ে নিয়ে গিয়ে কোন একটা আশ্রমে তাদের বন্দী করা হয়েছে, বিয়ে করে নিয়েছে, এরকম একটা ব্যাপার। আর কেউ কেউ হয়তো এমনিতে বসবাস করছে। আপনার মেয়ে, আপনার কলিজার টুকরা আপনার মেয়ে দিন না বুঝার ফলে সে এইভাবে অমুসলিমের হাত ধরে চলে গেছে। এটা কত বড় যে দুঃখজনক, মানে কি দিয়ে আমি আপনাকে বুঝাই, এটা আল্লাহ ভালো জানে। 2016 সালের রিপোর্টটা হচ্ছে প্রায় 2000 মুসলিম মেয়ে অমুসলিম ছেলেকে বিয়ে করেছে পশ্চিম বাংলায়। 2000 অমুসলিম ছেলেকে বিয়ে করেছে। আপনি চিন্তা করেন, আমি যে এলাকায় থাকি, আমার ড্রাইভারের বাড়ি পাশেই এরকম একটা কাণ্ড। সে মেয়েটা শাখা সিঁদুর পরেই বাপের বাড়ি যাচ্ছে এখন। চিন্তা করতে পারেন? তা আপনার এলাকায় যে হবে না তা তো না। তাহলে এই সব বিপদ থেকে রক্ষা করার জন্য মাদ্রাসা প্রয়োজন, মাদ্রাসা প্রয়োজন। ওই মাদ্রাসা থেকে আমি উঠে এসেছি বলে আপনার সামনে ভাষণ দিতে পারছি, না আমারও ক্ষমতা ছিল না। সুতরাং আপনার মেয়েকে দায়ী তৈরি করতে হবে। ওই কলেজের মেয়েগুলোকে আমরা দাওয়াত দিতে পারবো না, কিন্তু আপনার মেয়ে কলেজে যাবে, স্কুলে যাবে, তাকে যদি এরকম কোরআনের হাদিসের জ্ঞান দিয়ে পাকাপোক্ত করে পাঠান, তাহলে ওই মেয়েটাই উল্টা তাদেরকে দাওয়াত দিয়ে ইসলামের পথে নিয়ে চলে আসতে পারে না। এটা তৈরি করবেন তবে তো। আপনি তো তৈরি করছেন না, আপনি তৈরি করুন আপনার সবচেয়ে জ্ঞানী মেয়েটাকে এই মাদ্রাসায় দেন। এই মাদ্রাসা পড়া শেষ হলে কিষানগঞ্জে দিয়ে দিবেন, আরো বড় বড় মাদ্রাসায় দিয়ে দিবেন, বড় আলেমা তৈরি হবে, হাফেজা তৈরি হবে। এটা আপনাদের কাছে দ্বিতীয় দাবি আপনাদের সামনে করলাম। মাদ্রাসা যেন বন্ধ না হয়, এই জন্য টাকা পয়সা, বুদ্ধি, শ্রম, অর্থ, সম্পদ যা কিছু বিলীন করতে হয় করবেন, মাদ্রাসাকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন। আমার হাতে কেউ কিছু দিবেন? অনেকটা আদায় হয়ে গেছে না? যদি কেউ কিছু দিব মনে করেন তাহলে দিতে পারেন। আমরা আলোচনা এখান থেকেই সমাপ্ত টেনে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের উপস্থিত অনুপস্থিত সকলকে তুমি মাফ করো, আল্লাহুম্মা আমিন। যারা আমাদের মারা গেছে, যারা আমাদের অসুস্থ, সকলকে তুমি মাফ করো, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।